এই যে মোর টুলে গিয়ে এই যে বিজনেস সেটিং, আচ্ছা এটা সব অ্যাকাউন্টের সাথে এখনো দেয় নাই, আস্তে আস্তে দিচ্ছে আর কি। ভাই গতদিনে ক্লাসটা ভালো করে না হওয়াতে আমার জন্য সুবিধা হয়েছে। আমি অসুস্থ হয়ে গেছিলাম প্রচুর, জ্বর ঠান্ডা অবস্থা খারাপ, তো আমার ক্লাসে মিস গেছিল। ভিডিও দেখে পরে দেখলাম যে ক্লাস ভালো করে হয়নি, আমার জন্য অনেক সুবিধা হয়েছে। ক্লাস ভালো করে হয় না এই কথা কিভাবে বলতেছেন? না ভালো করে হয় না বলতে ফিনিশ দিতে পারেন না আর কি, অনেক ইম্পর্টেন্ট টপিক তো রয়ে গেল। তো হ্যাঁ, কিন্তু এগুলা আমরা 2-3টা ক্লাস নেই, আমার 2টা ক্লাসে শেষ করার কথা ছিল, কিন্তু হ্যাঁ হচ্ছে হ্যাঁ আমরা 3টা ক্লাসে যাচ্ছি। হ্যাঁ, ভালো হয় না এটার মানে কি? না ভালো হয় না সে কথা বলি নাই ভাই, কি মানে বলছেন? বলতেছি যে আজকের মোটামুটি আমাদের প্রতিপাদ্য বিষয় হলো যে আমরা অ্যাডভাইজারটা এই বিজনেস ম্যানেজারটা শেষ করব, এটা হচ্ছে আমাদের প্রতিপাদ্য বিষয়। তো আমরা হচ্ছে যে মোটামুটি গত ক্লাসে শিখেছিলাম যে আমাদের কিছু অ্যাসেট থাকে, যে অ্যাসেট গুলোকে আমরা হচ্ছে যে ইউজারদেরকে ডিফাইন করে দিয়েছি, যে ইউজার গুলো ছিল আমাদের ইন হাউস। আর আজকে আমরা এখন শুরু করব যেটা, সেটা হলো যে আমাদের এই যে এখানে ইউজারের মধ্যে পার্টনার যে পার্টটা আছে এইখানে হচ্ছে যে আমি যদি কোনো এজেন্সিকে অ্যাড করতে চাই অথবা এজেন্সিকে রিকোয়েস্ট করতে চাই, এজেন্সির কাছ থেকেও আমরা চাইলে তার অ্যাসেট গুলোর অ্যাক্সেস আমরা নিতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে অ্যাসেট গুলো, আমাদের বিজনেসের যে অ্যাসেট বা সম্পদ গুলো আছে সেইগুলোকে আমরা হচ্ছে যে এজেন্সির সাথে শেয়ার করতে পারে, যাতে সে আমার অ্যাসেট গুলো ম্যানেজ করে দেয় আমার পক্ষ থেকে। এখন আরেকটা জিনিস আমরা আজকে শিখবো, সেটা হলো যে মোটামুটি আমাদের বিজনেস সেটিং এ আরো ছোটখাটো কিছু কাজকর্ম আছে, এই যে পেমেন্ট মেথড, ইন্টিগ্রেশন, রেজিস্ট্রেশন, এই যে ব্র্যান্ড সেফটি, ডেটা সোর্স নিয়ে আমরা কথা বলবো, এখন না, পরের ক্লাস। তো এখানে হচ্ছে যে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, কারণ হচ্ছে যে আমাদের আলটিমেট গোল হলো কিন্তু ক্যাম্পেইন করা, সেখান থেকে বেটার রেজাল্ট নিয়ে আসা, ব্যবসা বাণিজ্য বড় করা বা গ্রো করা, এবং সেটাই আমরা কতভাবে করতে পারি সেই জিনিসগুলো আমরা শিখব। তো প্রথমেই হচ্ছে যে আমরা কেন বিজনেস সেটিং এ গেলাম, মানে বিজনেস ম্যানেজারে গেলাম আর কি। এটা হচ্ছে আমি আজ মানে একটু চিন্তা করলাম আর কি, সেটা চিন্তা করলাম যে আমাদের এখানে হ্যাঁ কয়েকজন আছে তারা হচ্ছে যে ফেসবুক সম্পর্কে জানে, কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেকেই জানে না, এবং ম্যাক্সিমাম এর মধ্যে আছে তারা জানে না। তো এই জন্য আসলে জীবনের শেষ চিকিৎসা ছিল, কিন্তু আসলে এটা জীবনের শেষ চিকিৎসা না, এটা কেবল হচ্ছে যে আমরা, মানে আমার কাছে মনে হয়েছে এটা আর কি, আপনারাও একটু বললেন আর কি, আমার কাছে মনে হয়েছে যে কেবল মেডিসিনের কাছে আসছেন আর কি, মেডিসিন দেখে সে টেস্ট দিবে, তারপরে মোটামুটি আইসিইউতে নেওয়া লাগে কি, ভর্তি করতে হবে কি, বাসায় রেখে চিকিৎসা দেওয়া যাবে, এরকম মনে হয়েছে। তো যেহেতু আলটিমেট গোল হচ্ছে আমাদের ক্যাম্পেইন মানে সেটআপ গুলো করা, সেগুলো রিপোর্টিং নিয়ে কাজ করা, ভালো করে অপটিমাইজেশন করা, এই জন্য আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, এবং এই ক্যাম্পেইন করতে গিয়ে মোটামুটি হচ্ছে আমাদের অনেকগুলো ধাপ, প্রায় 17-18টা ধাপ আছে, সেই জিনিসগুলোই হচ্ছে যে আমাদের মানে টাইম টু টাইম আর কি আলোচনা হবে, এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যালি করবো আর কি। তো সেটাও আমরা দেখবো আজকের প্রতিপাদ্য বিষয়। এখন কেন এটা বলে এলাম, কারণ হচ্ছে আমাদের নিয়মই হলো প্রতিটা ক্লাসেই আমরা কি করব সেটা হচ্ছে আমরা বলে নিই, যাতে হচ্ছে যে আমরা মোটামুটি হচ্ছে যে একটা ট্র্যাকে থাকতে পারি আর কি। ওকে, সো এখন হচ্ছে যে দাঁড়াচ্ছে যে আমরা হচ্ছে যে একটা পার্টনার অ্যাড করতে পারি। একটা পার্টনার অ্যাড করি কেন, কারণ হচ্ছে যে পার্টনারকে বলতে পারে যে ভাই আমার যে অ্যাসেট গুলো আছে তুমি হচ্ছে ম্যানেজ করো, অথবা পার্টনারের কাছ থেকেও আমরা কোনো অ্যাসেট নিতে পারি, যেমন হচ্ছে এখন অনেকের অ্যাড অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, বা হচ্ছে যে বা বছরে $12,000 বেশি বাংলাদেশি ক্রেডিট কার্ড থেকে ইউজ করা যায় না, কিন্তু আপনার দেখা যাচ্ছে প্রতি মাসেই $12,000 চলে যায়। তখন হচ্ছে যে ওই যে যাদের
অ্যাড অ্যাকাউন্ট গুলো আছে মোটামুটি ভালো লিমিটেড, বা ওইদিকে আমি আর গেলাম না আর কি। ওই যে সাগর ভাইরা আছে না, ওই যে গিগি সোশ্যালের, ওদের আবার আনলিমিটেড, ওরা সেইভাবে সিস্টেম করছে যারা ডিরেক্ট ফেসবুকের সাথে লোকাল পার্টনার হয়েছে আর কি। সো ওদের অ্যাড অ্যাকাউন্ট একটা ইউজ করলেন, তাহলে আপনার আর মানে ওকে আপনি পেমেন্ট দিয়ে দিলেন, ও ফেসবুকের সাথে পেমেন্ট দিয়ে দেয় আর কি। এই সমস্ত ক্ষেত্রেও আমাদের লাগতে পারে। ওকে, তো এখন আমরা যদি ট্রাই করি, আমি একটু এই অ্যাকাউন্টে যাই। এটাও একটা বিজনেস ম্যানেজার ইউসেফ বাংলাদেশের, জাস্ট টেস্ট করবো, সেটে দিব আর কি, যেহেতু বিজনেস ম্যানেজার বেশি অ্যাকাউন্ট করা যাচ্ছে না। আচ্ছা, এখন ধরেন, এখন আমরা একটু চিন্তা করেন যে এই যে ইউসেফ বাংলাদেশ, কি রে ভাই লোকজন দেখি এখন আসতেছে। আচ্ছা, এই যে ধরেন ইউসেফ বাংলাদেশ, মানে এই যে বিজনেস ম্যানেজারটা, এটা হচ্ছে ইউসেফ বাংলাদেশ। ইউসেফ বাংলাদেশ আমি ধরে নিলাম এটা একটা কি ব্র্যান্ড বা একটা কোম্পানি। সে হচ্ছে কোন একটা পার্টনারের, সে পার্টনারটা হচ্ছে এই ভদ্রলোক। এই বিজনেসের নাম কি? এই যে শবনম ফ্যাশন। হ্যাঁ, শবনম ফ্যাশন। এই শবনম ফ্যাশন হচ্ছে ধরেন এজেন্সি, শবনম ফ্যাশনটা হচ্ছে এজেন্সি। আর ইউসেফ বাংলাদেশ আমি ধরে নিলাম একটা ব্র্যান্ড। ইউসেফ বাংলাদেশ একটা এনজিও, ফরগেট ইট, বা একটা কোম্পানি বা একটা ব্র্যান্ড। এখন ইউসেফ বাংলাদেশ চাচ্ছে যে শবনম ফ্যাশনের অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করবে। কথাটা খুব ক্লিয়ার, এভাবে আসলে মনে রাখতে হবে বাস, না হলে মনে থাকবে না। সো ইউসেফ বাংলাদেশ একটা ব্র্যান্ড। এখন আমি চাচ্ছি যে শবনম ফ্যাশন তারা একটা এজেন্সি, মার্কেটিং এজেন্সি, ওর অ্যাড অ্যাকাউন্ট কি, অ্যাড অ্যাকাউন্ট, পেজ, পিক্সেল টিক্সেল ধরেন অনেকেই জানি অনেকেই জানি না, এটা আমরা পরে শিখবো আর কি, আলাদা একটা ক্লাসই হবে এটার উপরে। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে একটা বিজনেসের সম্পদ বা অ্যাসেট। ওকে ফাইন, তাহলে ইউসেফ বাংলাদেশ একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা শবনম ব্র্যান্ডের অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করতে চাই, কারণ এর $12,000 শেষ হয়ে গেছে। এটা আমরা এখন দেখি যে কিভাবে এই ঘটনাটা কিভাবে ঘটতে পারে। আচ্ছা, এই ঘটনাটা ঘটার আগে অবশ্যই কিন্তু শবনম ফ্যাশনের সাথে নিশ্চয়ই, মানে ওই এজেন্সির সাথে নিশ্চয়ই আপনার একটা অফলাইন বা অনলাইনে একটা কমিউনিকেশন কিন্তু হয়ে থাকতে হবে না? হুট করে একটা রিকোয়েস্ট তো পাঠিয়ে দিতে পারবেন না, পারবেন কি? পারবেন না। এখন আমরা এই যে এখানে কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে ডিরেক্ট পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ, মানে পার্টনারের সাথে আপনি আপনার অ্যাসেট গুলো শেয়ার করতে পারেন, অথবা পার্টনারের অ্যাসেট গুলোকে আপনি রিকোয়েস্ট করতে পারেন ওই অ্যাসেট গুলোকে ইউজ করার জন্য বা ম্যানেজ করার জন্য। অথবা আপনি কি করতে পারেন, মানে এটা কিন্তু সমস্ত ক্ষেত্রে মানে এইরকম দুই সাইডে আর, হয় আপনি তার সাথে আপনার অ্যাসেট গুলো শেয়ার করতেছেন, অথবা তার অ্যাসেট গুলো আপনি চাচ্ছেন আপনি ম্যানেজ করবেন বা ইউজ করবেন। তো এইটা আমরা একটু যাই আর কি, যেমন পার্টনারের ক্ষেত্রে আসলে এই ঘটনাগুলোই হবে। আচ্ছা, এখন একটা কথা বলেন তো, যে ধরেন ইউসেফ বাংলাদেশ হচ্ছে ব্র্যান্ড, আর হচ্ছে যে শবনম ফ্যাশন হচ্ছে এজেন্সি। তাহলে এজেন্সি কি করে? এজেন্সি হচ্ছে কোন একটা ব্র্যান্ডের ম্যানেজ করে দেয়, ঠিক না? কোন একটা ব্র্যান্ডের ম্যানেজ করে দেয়। আর একটা ব্র্যান্ড কি করে? একটা ব্র্যান্ড তার বিজনেস, মানে তার বিজনেসটাকে গ্রো করার জন্যই তো সে আসলে অ্যাডভার্টাইজিং করে। তাহলে একটা ব্র্যান্ডই সব সময় তার অ্যাসেট গুলোকে কার সাথে শেয়ার দিবে? এজেন্সির সাথে শেয়ার দেবে বা পার্টনারের সাথে শেয়ার দেবে, যাতে বলা হচ্ছে যে ভাই আমার অ্যাসেট, আমি ইউসেফ বাংলাদেশ, আমার অ্যাসেট তোমার সাথে আমি শেয়ার দিলাম, তুমি আমার ম্যানেজ করে দাও। এজেন্সির ক্ষেত্রে কি হবে? এজেন্সি কি করতে পারে? এজেন্সি হচ্ছে যে যখন এজেন্সির প্যানেল থেকে, ধরেন যে এই জিনিসটা যখন ভাইস ভার্সা হবে, আমরা একটু এখানে যাই, ধরেন এই জিনিসটা যখন ভাইস ভার্সা হবে, এটা কিন্তু এখন আমরা শবনম ফ্যাশন, তার মানে হচ্ছে যে এজেন্সি তখন কি করবে? এজেন্সি তার যে তাকে মানে ওই ব্র্যান্ডের কাছে সে কি চাইতে পারে? ব্র্যান্ডের কাছে ব্র্যান্ডের অ্যাসেট গুলো বলতে পারে যে ভাই তুমি আমার সাথে শেয়ার দাও। আর
ব্র্যান্ড কি করতে পারে? ব্র্যান্ড করতে পারে যে ভাই এই নাও আমার অ্যাসেট, তুমি হচ্ছে যে আমার ম্যানেজ করে দাও। এটা কিন্তু দুই ঘটনা ঘটতে পারে। আরেকটা ঘটনাও ঘটতে পারে, সেটা হলো যে ওই যে অ্যাড অ্যাকাউন্ট আপনি কিন্তু চাইতে পারেন আর কি, যে ভাই ঠিক আছে তোমার অ্যাড অ্যাকাউন্টটা দাও, আমি একটু অ্যাড চালাবো, তোমার আমার কিছু করতে হবে না, তোমার প্রতি মাসে আমি টাকা দেবো, তোমার অ্যাড অ্যাকাউন্টটা দাও। এরকম ঘটনাও হতে পারে, বুঝতে পারছেন? যে কোনো দুইটা ঘটনা মানে চারটা কম্বিনেশন হয়, ঠিক না? আচ্ছা, এখন ধরেন আমি যদি হচ্ছে যে আমি অ্যাজ এ ব্র্যান্ড এখন শাবনাম ফ্যাশনের কাছে আমি বলবো যে ভাই তোমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমার দাও। অ্যাড অ্যাকাউন্ট কি? অ্যাসেট। এখন দেখেন এখানে কি বলতেছে, এখন বলতেছে যে পার্টনারের কন্টাক্ট ইনফো। পার্টনারের কন্টাক্ট ইনফো মানে যার এক্সেস আপনি চাচ্ছেন সে হলো, মানে এই ক্ষেত্রে আর কি, যদি আপনি নিজেই অ্যাড করতেন তাহলে তো কোনো ব্যাপার না, পার্টনারের জাস্ট এই যে পার্টনার বিজনেস আইডি, তার মানে হচ্ছে যে যদি আমি নিজেই আমার সম্পদকে আমি আমার পার্টনারের সাথে অ্যাড করতে চাইলাম, তাহলে হচ্ছে আপনার পার্টনারের বিজনেস আইডি দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি পার্টনারের কাছ থেকে, সেটা এজেন্সি হতে পারে, ব্র্যান্ড হতে পারে, আমি যদি ওর কোনো অ্যাসেট ইউজ করতে চাই, ওর কাছে রিকোয়েস্ট করতে চাই, তখন কিন্তু আমার একটু বেশি দিতে হয়। এই জিনিসটা একটু দেখেন। সো আমি ধরলাম ওই লোকের নাম হচ্ছে ফয়সাল, আসলে ওই লোকের নাম ফয়সাল, তার ইমেল অ্যাড্রেস, মানে এই ইমেল অ্যাড্রেসটা কার ইমেল অ্যাড্রেস বলেন তো? এই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে যে ওই যে পার্টনার বা ওই এজেন্সির ইমেল অ্যাড্রেস আর কি, আমি দিয়ে দিলাম ওই ইমেল অ্যাড্রেস, এটা আছে আর কি, ওর কাছ থেকে কিন্তু ইমেল অ্যাড্রেসটা নিতে হবে বস, 69@gmail.com। এবার হচ্ছে যে ওর আইডিটা আমার লাগবে। ওর আইডিটা আমার কি? ওর আইডিটা আমরা কোথা থেকে পাবো? বিজনেস সেটিংসে ক্লিক করলে হবে। বিজনেস ইনফো, হ্যাঁ জি জি ঠিক আছে, ওখানে ক্লিক করলে হতো। আচ্ছা, এটা আমরা নিয়ে নিলাম। ওকে, এখন হচ্ছে দেখেন এখানে কিন্তু দারুণ একটা কথা লিখছে, ইউর বিজনেস রোল। তোমার বিজনেস রোল কি? তুমি নিশ্চয় একটা ব্র্যান্ড না? ব্র্যান্ড অথবা বিজনেস, মানে ইউসেফ বাংলাদেশ, এটা একটা ব্র্যান্ড আর বিজনেস। এখন যার সাথে পার্টনার, যে সে কি করবে? সে নিশ্চয় মিডিয়া এজেন্সি বা এজেন্সির ভূমিকা পালন করবে, মানে যে আপনার ম্যানেজ করে দিবে। দেন রিকোয়েস্ট করলাম। এখন দেখেন সে বলতেছে যে তুমি কিসের কিসের এক্সেস চাও তোমার পার্টনারের কাছে, কিসের কিসের এক্সেস চাও? হ্যাঁ, আমি পাবলিশ কন্টেন্ট, ধরেন যে আমি পেজের চায় বসলাম আর কি। অ্যাডমিন কখনো চাইবে না, চাইলে কিন্তু এই ম্যানেজটাই চাইবে আর কি, বুঝতে পারছেন? অ্যাডমিন তো কেউ দিবে না, দিবে কি? দিবে না। আচ্ছা, এরপরে ধরেন আমরা এই যে রিকোয়েস্টেড অ্যাড অ্যাকাউন্ট, আমি ওর আসলে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটাই চাই। আচ্ছা, ধরেন আমরা অ্যাডমিন দিলাম, বা যেটা আপনি দিয়ে দিলেন আর কি। এই জিনিসগুলো আমরা জানি না, এই জিনিসগুলো আপাতত দিলাম না, এই একই পদ্ধতি আর কি। এটা কি বলছে? এন্টার এ মেসেজ টু ইওর কন্টাক্ট, ওটা আহামরি কিছু না, মানে একটা মেইলের মতো যায় আর কি, দরকার নাই। এখন আমি কি কি চেয়েছি? আমি পেজেস আর অ্যাড অ্যাকাউন্ট চেয়েছি, দিয়ে দিলাম। এখন দেখেন যে এই দুইটা জিনিসের এক্সেস আমি চেয়েছি এজ এ ব্র্যান্ড। আমি চেয়েছি কার কাছে? পার্টনারের কাছে। পার্টনার হচ্ছে একটা এজেন্সি, যা এজেন্সির কাছে। একটু রিফ্রেশ দিতে হবে। এই যে ইউসেফ বাংলাদেশ, এখানে কিন্তু ইয়া দিয়েছে, দেখেন এখানে আপনি ডিক্লাইন করে দিতে পারেন, অথবা রিকোয়েস্টে যে দেখেন নেক্সট করেন। এইখানে কিন্তু যেমন ধরেন এইখানে কিন্তু ও চাইতে পারে, ও আপনার অ্যাডমিন হিসেবে চাইছে। দেখেন আপনার পেজের চাইছে হচ্ছে যে মানে পাবলিশ পেজ বা মডারেট, ওই অ্যাডমিন না আর কি। কিন্তু অ্যাড অ্যাকাউন্টে দেখেন অ্যাডমিন চেয়েছে। আপনি ইচ্ছা করলে এখন ধরেন যে এই পেজের অ্যাক্সেস আপনি নিলেন, দিয়ে দিলেন। এখন অ্যাড অ্যাকাউন্টে সে অ্যাডমিন অ্যাক্সেস চাইছে,
আপনি ইচ্ছা করলে এটা পরিবর্তন করেও দিতে পারেন, কিন্তু ও যে চাইলেই যে দিতে হবে তা না কিন্তু, মানে ও অ্যাডমিন এক্সারসাইজে আপনি নাও দিতে পারেন। সে অ্যাসেটটা কোনটা, অ্যাড অ্যাকাউন্টটা কোনটা, এই যে অ্যাড অ্যাকাউন্ট যখন সিলেক্ট করলাম শবনম ফ্যাশন অ্যাড, সো ও চেয়েছিল আপনার কাছে অ্যাডমিনই, কিন্তু আপনি অ্যাডমিন ইচ্ছা করে নাও দিতে পারেন, এটা ক্লোজ করে দিয়ে যখন দিবেন যেটা দিবেন সেটাই পাবে। বোঝা গেছে না যায় নাই? ভাইয়া অ্যাডমিন যদি না দেয় তাহলে সে ক্যাম্পেইন তো রান করতে পারবে, তাই না? ক্যাম্পেইন পেমেন্টটাও তো করতে পারবে, ক্যাম্পেইন করতে পারবে, আর পেমেন্টটাও কাটবে। পেমেন্ট করবে তো ওর অ্যাকাউন্ট থেকে, ওর অ্যাড অ্যাকাউন্ট থেকে, কারণ আমি তো হচ্ছে পেমেন্টটা দেওয়ার জন্যই অ্যাপ্রুভ করে দিলাম, পেমেন্টটা নেওয়ার জন্যই হচ্ছে যে আমার পেমেন্ট দেওয়ার ক্ষমতা নেই বলেই তো ওর অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টটা আমরা কেন ইউজ করি? কারণ আমরা প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্ট থেকেই আসলে আমরা ক্যাম্পেইন গুলো রান করি, আর এই অ্যাড অ্যাকাউন্টের প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের এগেইনস্টে একটা করে অ্যাড ম্যানেজার আমরা পাই, যেখান থেকে আমরা অ্যাড ট্যাড গুলো ম্যানেজ করি, অ্যাড ক্রিয়েট করি, রিপোর্ট দেখি, ঠিক আছে? এখন ধরেন তাহলে এই হয়ে গেল, এখন দেখি এটা একটু রিফ্রেশ দিয়ে দেখি। মোটামুটি পার্টনার হয়ে গেছে একে অপরের সাথে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটা ধরেন যে ডিলিট করে দিলাম আর কি, বা এটা কিন্তু আমি এখন ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করতে পারবো? যেমন ধরেন আমি যদি এখন অ্যাড ম্যানেজারে যাই, ভাই একটা মিনিট, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো ভাই, আমি এই মুহূর্তে কবরে আছি, হ্যাঁ, কবর থেকে বের হয়ে আপনাকে কল দেব, 100 বার কল দিচ্ছি। আচ্ছা, আমরা যে ওর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিলাম, সেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কই? বস অ্যাড অ্যাকাউন্টে গেলে মনে হয় দেখা যাবে। অ্যাড অ্যাকাউন্টে গেলে পাবেন। ভাইয়া ওই যে অ্যাসেট শেয়ার উইথ ইউ, আপনি এটার ইয়েতে মধ্যে কি শবনম ফ্যাশনের নিচে এই যে নিচে ইউসেফ বাংলাদেশের সাথে অ্যাসেট ইউ হ্যাভ শেয়ার্ড শবনম ফ্যাশন এবং অ্যাড অ্যাকাউন্টের ইয়েতে দেখা কোথায়? পার্টনার। আরে অ্যাসাইন অ্যাসেটের নিচে যে আপনার পেজ যে লেখা আছে আর কি, ওর নিচেই তো অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, শবনম ফ্যাশন অ্যাড। এইটা মানে বুঝলাম না। আমি বলতে চাচ্ছি, ধরেন যে আমি এখন এই অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করে অ্যাড দিব, হ্যাঁ, তখন আমি অ্যাড ম্যানেজারে গেলে এখানে পাবো না? এখানে তো দেখাচ্ছে যে আপনি অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্ট থেকে যাবেন না, আপনাকে তো অ্যাক্সেস দিয়ে দিছে ইউসেফ থেকে, আপনাকে অ্যাক্সেস দিয়ে দিছে না? আচ্ছা, বুঝতে পারছি ঘটনা। এটা তো অ্যাড ম্যানেজারে গেলে দেখা যাবে না এখন। অ্যাড ম্যানেজারে গেলে তো দেখতে হবে, যদি আমি অ্যাড ম্যানেজার থেকে না দেখি তাহলে কি আমি অ্যাড দিতে চালাতে পারবো? না না না, এই যে শবনম ফ্যাশন, ঘটনাটা কি হয়েছিল বলেন তো? ঘটনা হয়েছিল, ও যখন অ্যাড অ্যাকাউন্টে আমার এটা দিছে, কিন্তু এর জন্য আমাকে আসলে আরে স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে না শামিম ভাই। স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে। সরি, মানে আমি তো আসলে ইউসেফে চলে আসি আর মানে আমি হচ্ছে এখন মানে ইউসেফ বাংলাদেশ শবনম ফ্যাশনের অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করতে চাই। তো এইটা যখন আমরা অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি, আমি শবনম ফ্যাশন পাইছি, কিন্তু এখানে হচ্ছে আমার সাইড থেকে কাউকে না কাউকে তো অ্যাসাইন করতে হবে। তো আমার সাইড থেকে এইখানে হচ্ছে সাবিত হুসাইন, তাকে অ্যাসাইন করা হলো, দেন হচ্ছে এখানে যে শবনম ফ্যাশন পাওয়া গেছে। কথা কি বোঝা গেছে না যায় নাই? বোঝা গেছে। তার মানে ইন হাউসের একটা পিপল অ্যাড করে দেন হচ্ছে কোনো একজন ইউজারকে, যেমন ধরেন এক বিজনেস ম্যানেজার টু আরেক বিজনেস ম্যানেজারের কমিউনিকেশন হলো, বিজনেস টু বিজনেস কমিউনিকেশন হলো,
যে ভাই তুমি তোমার অ্যাড অ্যাকাউন্টটা দাও। এখন ওই অ্যাড অ্যাকাউন্টটা এই বিজনেস ম্যানেজারের অ্যাসেট হলো। এই বিজনেস ম্যানেজারের ইনহাউস কাউকে অ্যাসাইন করতে হবে যে এই অ্যাড অ্যাকাউন্টটা তুমি চালাও, যে কারণে তখন আমরা দেখতে পারি না, পরে অ্যাসাইন করে দিই এই অ্যাসেট হিসেবে ওইটাকে দেখাই দিতে হবে। এই আর কি। বস আমরা গত ক্লাসে জাভেদ ভাইকে করলাম পিপুল হিসেবে, তাকে এখানে অ্যাক্সেস দেওয়া যাবে না? গত ক্লাসে আমরা নিয়েছিলাম হচ্ছে যে ও আচ্ছা, অন্য একটা নিয়েছিলাম মনে হয়। শবনমে নিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। গত ক্লাসে জাভেদকে নিয়েছিলাম হচ্ছে শবনমে, ইউসেফ বাংলাদেশে না। আচ্ছা, এই জায়গাটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি নাই? না ভাইয়া। আচ্ছা, এখন ধরেন আমরা সব ডাইলিট করে দেব। এখন আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, হারিয়ে যাওয়ার কথা। আচ্ছা, এইবার ধরেন ইয়া তোমরা থাকবা, ক্লাস করে দিবা। আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। যে আপনি যখন ওই যে ইউসিইপি থেকে আমি উঠবো আর কি, আপনি যখন রিকোয়েস্ট পাঠাইলেন হচ্ছে শবনম ফ্যাশনে, তখন আপনি দুটো লাইট রিকোয়েস্ট ব্লক করে দাও। পাঠাইলেন, পেজের রিকোয়েস্ট আর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাড রিকোয়েস্ট। অ্যাকাউন্ট আপনি পেজে আমি বুঝতে পারছি যে শবনম ফ্যাশন ইজ এ এজেন্সি আর ইউএসসিপি হচ্ছে একজন ক্লায়েন্ট। সো ক্লায়েন্ট তার প্যারেন্ট মানে ক্লায়েন্ট তার এজেন্সির পেজ কেন ম্যানেজ করতে চাইবে? না না, ওইটা জাস্ট আমি দেখাইলাম, ওইটা কখনো চাইবে না। ওইটা জাস্ট আমি ওখানে আরো অনেকগুলো অ্যাসেট ছিল, আমি জাস্ট দুইটা নিয়েছি। মূলত হচ্ছে যে একজন পার্টনারের কাছে যখন এজেন্সির সাথে আসলে কমিউনিকেশন হবে, এজেন্সির কাছে আসলে কখনো সে অ্যাড অ্যাকাউন্টটাই ম্যাক্সিমাম চাইতে পারে, বরং সে আসলে তার অ্যাসেট গুলোই শেয়ার করবে এজেন্সির সাথে, যাতে সে ম্যানেজ করে দিতে পারে। সেটাই যে আমরা এখন দেখতেছি। ওইটা জাস্ট হচ্ছে যে আমি এমনি ওর পেজটা নিয়েছিলাম আর। ওকে, থ্যাংক ইউ। তাছাড়া কি রাকিব আজকে বিয়ে করার কথা কি অবস্থা? তোমার কয়জন গেছিল খেতে? খাইতে কয়জন গেছিল? ইয়া করেন বস, মিউট করে ফেলেন, তারপরে কথা বল। আচ্ছা, এখন ধরেন এই একজন আসলে এজেন্সির কাছে আমি যে রিকোয়েস্টটা চাইলাম সেটা হচ্ছে যে এজেন্সির কাছে আমি সর্বোচ্চ অ্যাড অ্যাকাউন্টটা নিতে পারি, বা এজেন্সি হচ্ছে যে আমি যেভাবে চেয়েছি সেটা এজেন্সি আমার কাছে চাইতে পারে একটা ব্র্যান্ডের কাছে। আর মূলত একটা ব্র্যান্ডই এজেন্সির কাছে তার অ্যাসেট গুলো শেয়ার করবে। সেটা আমরা কিভাবে একটু দেখি। ধরেন যে আমি এখন ওই শবনম ফ্যাশনের আইডিটা নিয়ে নিই। শবনম ফ্যাশনের ধরেন আইডিটা হচ্ছে যে এইটা। ভাইয়া স্ক্রিন ফ্রিজ। না না না, স্ক্রিন ফ্রিজ হয় না, আমি ওই সাইডে গেছি তাই ইয়া করিনি। এটা হচ্ছে যে শবনম ফ্যাশনের একটা এজেন্সি, শবনম ফ্যাশনের বিজনেস আইডি এটা। আমি জাস্ট হচ্ছে যে আমার অ্যাসেট গুলো ওর কাছে এখন শেয়ার করতে যাচ্ছি, যে ভাই তুমি আমার এই অ্যাসেট গুলো ম্যানেজ করে দাও। এই দেখেন এখানে আমার কি কি অ্যাসেট আছে, এখানে আমার পেজ আছে। হ্যাঁ হ্যাঁ, আমার কি কোনো পেজ নাই? ও আচ্ছা, এখানে একটা ঘটনা আছে, ইউসেফ বাংলাদেশে আসলে কোনো পেজ নাই, বুঝছেন? আমরা একটু উল্টা দেখাই, একটু উল্টা চিন্তা করি আর কি। পার্টনার, এখন একটু উল্টা চিন্তা করেন যে শবনম ফ্যাশনই হচ্ছে যে একটা ব্র্যান্ড, ইউসেফ বাংলাদেশ হচ্ছে এজেন্সি। শবনম ফ্যাশন হচ্ছে ব্র্যান্ড, ইউসেফ বাংলাদেশ হচ্ছে এজেন্সি। তাহলে একটা ব্র্যান্ড কি করে, তার অ্যাসেট গুলোকে শেয়ার দেয় এজেন্সির সাথে, যাতে ব্র্যান্ডের এই অ্যাসেট গুলো এজেন্সি হচ্ছে ম্যানেজ করে দিতে পারে তার হয়ে। তো এইখান থেকে আমি একটু তাহলে এইবার হচ্ছে যে ইয়াটা নিয়ে নিই, ইউসেফ বাংলাদেশের। ভাই স্ক্রিন দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন, আমি জাস্ট ওইখানে গিয়েছিলাম একজন, এই যে। ও ওকে। এখন হচ্ছে আমি শবনম ফ্যাশন একটা ব্র্যান্ড, ইউসেফ বাংলাদেশের সাথে আমি শেয়ার করব আমার অ্যাসেট গুলো। কি কি? আমি আমার পেজটা শেয়ার করলাম, কি অ্যাক্সেস দিলাম, ধরেন আমি
এগুলোও দিতে পারি বা অ্যাডমিনও দিতে পারি। পুরো অ্যাডমিনই দিলাম, সমস্যা নেই। আমার অ্যাড অ্যাকাউন্ট, আচ্ছা এখানে দেখেন যে আমার অ্যাড অ্যাকাউন্টও আমি দিতে পারি, যে আমার অ্যাড অ্যাকাউন্ট থেকেই তুমি ম্যানেজ করে দাও, মানে আমার পেমেন্ট মেথডটা তো সব আমার, মানে আমার অ্যাড অ্যাকাউন্ট থেকেই তুমি চালাও। অথবা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট আমি দিলাম না, শুধুমাত্র আমি আমার পেজ, মানে এইখানে এই জিনিসগুলো আমরা এখনো অনেকটা জানি না, তো যে কারণে ধরেন আমি বলতেছি না, এগুলো আসবে একটা একটা করে। ধরেন ক্যাটালগ এখনো নেই, কারণ আমরা ক্রিয়েট করিনি। অ্যাপস, পিক্সেল, এগুলো আমরা এখনো ক্রিয়েট করিনি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ধরেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওকে দিলাম। এই জিনিসগুলো এখনো আমরা জানি না, এগুলো আমরা আজকে শিখবো আর কি। বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমরা এখানে করি। ধরেন আমি এই দুইটা জিনিস ওকে দিলাম, তার মানে আমি ওকে বলতেছি যে ভাই তুমি তোমার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে তুমি আমার পেজ, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এইটা তুমি ম্যানেজ করে দিবা, তুমি ক্যাম্পেইন চালাবা, তুমি চালাবা, তোমার কত খরচ হয়েছে ভাই তোমার অ্যাড অ্যাকাউন্টে আমার রিপোর্ট দিবা, আমি তোমার পেমেন্ট করে দিব। পেমেন্টটা কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে হচ্ছে না। অথবা আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টও দিয়ে দিতে পারেন, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকেই আপনার পেজটা ম্যানেজ করে দিবে, টাকা পয়সা আপনারই কাটবে, জাস্ট ওকে আপনি সার্ভিস চার্জ দিবেন। যদি অ্যাড অ্যাকাউন্ট না দেন তখন কি হবে? তখন ওই ব্র্যান্ডকে ও আপনার জন্য যে ডলারগুলো স্পেন্ড করেছে আপনার অ্যাড ট্যাড গুলো করার জন্য, সেই টাকা তো দিতে হচ্ছে, অ্যাজ ওয়েল এজ আপনার হচ্ছে যে সার্ভিস চার্জ দিতে হচ্ছে অ্যাজ এ এজেন্সি। আর কথা বোঝা গেছে না যায় নাই? হ্যাঁ ক্লিয়ার। এই আমরা দিয়ে দিলাম। এখন দেখে আসি ওই ভদ্রলোকের কি অবস্থা। এই যে পার্টনার মধ্যে শাবনাম ফ্যাশন আসছে। আচ্ছা এখন ধরেন এটা এটা আমরা একটু দিই। এখন ধরেন আমি একটু অ্যাড ম্যানেজারে যাই, দেখি কি হয়। এখন আমি কোথায় আছি? মানে শাবনাম ফ্যাশন আমার সাথে শেয়ার করেছে না? আচ্ছা এটা অবশ্য দিচ্ছে। আচ্ছা এই অ্যাড অ্যাকাউন্টটা দিয়েছে, আচ্ছা ভালো কথা। আচ্ছা ও যে আমার এই অ্যাড অ্যাকাউন্টটা দিল, এই অ্যাড অ্যাকাউন্টটা দিল, আমি তো এখানে কোনো শাবনাম ফ্যাশন ওম দিস ইউসেফ বাংলাদেশ, এটা হচ্ছে ইউসেফ বাংলাদেশের আর এটা হচ্ছে শাবনাম ফ্যাশনের। মানে শাবনাম ফ্যাশন আমার সাথে শেয়ার করেছে, কিন্তু আমি এখানে কোনো পিপল অ্যাসাইন করলাম না, তারপরে এখানে আসলো কেন? নাকি আগেরটা রয়ে গেছে? বস আগেরটাই মনে হয় রয়ে গেছে না ওইটাই মনে হয়। আচ্ছা দাঁড়া একটা জিনিস করি, না করা যাচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস আমরা একটু দেখি। ধরেন আমি পার্টনার, এটা হচ্ছে শাবনাম ফ্যাশন না, ইউসেফ বাংলাদেশের সাথে শেয়ার করছি, আমি এটা ডিলিট করে দিলাম। তার মানে হচ্ছে আমি চাচ্ছি না, আমার শুধুমাত্র আমি পেজ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দিলাম কাকে? ইউসেফ বাংলা, শাবনাম ফ্যাশন ইউসেফ বাংলাদেশের সাথে শুধুমাত্র পেজ আর দিছে, অ্যাড অ্যাকাউন্টটা ডিলিট করে দিচ্ছি। এখন দেখি তো এখানে ওইটা আসে কিনা, তাহলে একটা জিনিস ক্লিয়ার হবে। বস আমরা দিলাম মানে কি সে পেয়ে গেল, ওখানে ওর কোনো অ্যাকসেপ্টের বিষয় রইলো না? না আমরা তো দিয়েই দিলাম, মানে এটাতে আপনি নিজে দিচ্ছেন, আর যখন কেউ রিকোয়েস্ট করে তখন সেটা আপনার ভেরিফাই থাকে, আর আপনি তো স্বেচ্ছায় দিয়েই দিচ্ছেন, ওইখানে তো ওর আর ভেরিফাই করার কিছু নাই। আচ্ছা আচ্ছা কথাটা বুঝতে পারছেন? জি বস, এখানে ওর নিতেই হবে বাধ্যতামূলক। আপনি তো নিজেই দিয়ে দিচ্ছেন আর কি স্বেচ্ছায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ইউসেফ বাংলাদেশের না? ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এখন ধরেন
এখন ধরেন আসে নাই, কিন্তু এখন ধরেন আমি হচ্ছে শেয়ার্ড অ্যাসেট করে আমি ওকে এইবার অ্যাড অ্যাকাউন্টটা দিব কি শবনম অ্যাড। এখন হচ্ছে শবনম ফ্যাশন ইউসেফ বাংলাদেশের একটা এজেন্সি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটাও দিয়ে দিচ্ছে, দিয়ে দিলাম। আরে ওকে, এখন আমরা ওইখানে একটু যাই। গেলাম, এখানে কি শবনম ফ্যাশন আসছে? শবনম ফ্যাশন এখানে আসেনি, কারণটা কি? কারণ হচ্ছে যে ইউসেফ বাংলাদেশের ইন হাউস থেকে একজনকে তো আসলে অ্যাসাইন করতে হবে ওই অ্যাড অ্যাকাউন্টার, যাতে ইউসেফ বাংলাদেশটা এজেন্সি যাতে সে ম্যানেজ করতে পারে। আচ্ছা, আমরা একটু তেড়া বেড়া, তাই না? অ্যাড অ্যাকাউন্ট, এই যে শবনম ফ্যাশন আসছে, এইখান থেকে দেখেন এখানে কিন্তু কোনো পিপল মানে কোনো ইউজার মানে ইন হাউস কাউকে অ্যাসাইন করা হয়নি। এই যে শবনম ফ্যাশন, এটা ইউসেফ বাংলাদেশের নিজস্বটা, এটা শবনম ফ্যাশন। এবং দেখেন এটা কিন্তু শবনম ফ্যাশনই এটার মালিক, লিখে দিচ্ছি। এখন আমি সাবিত হুসাইনকে এইটার অ্যাক্সেস দিলাম, অ্যাসাইন করলাম। এখন যদি আমরা এই অ্যাড অ্যাকাউন্টে যাই, সরি অ্যাড ম্যানেজারে যাই, তাহলে ওইটা পাওয়ার কথা, সাবিত হুসাইন ওই অ্যাড অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারার কথা। এই যে শবনম ফ্যাশন চলে আসছে। আচ্ছা, এই জায়গাটুকু কারো কি বোঝার কোনো প্রবলেম আছে কি নাই? বস, এখানে আমি একটা জিনিস বুঝলাম, যেটা আপনার অ্যাড অ্যাকাউন্ট দিলে ওখানে পিপল অ্যাড করার পরে আমি অ্যাড ম্যানেজারে দেখতে পাবো, তা তাই তো না? পাবেই, কারণ ওই অ্যাড ম্যানেজার তো কাউকে না কাউকে ম্যানেজ করতে হবে। অ্যাড ম্যানেজারে তো আপনি অ্যাড ক্রিয়েট করেন, সো কারো দ্বারা তো এটা ঘটতে হবে। আচ্ছা এটা বস, হচ্ছে এক বিজনেস ম্যানেজারের সাথে আর এক বিজনেস ম্যানেজারের কমিউনিকেশন হয়ে গেছে, খুব খেয়াল করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, বস, ব্যাপারটা কি এরকম না যে আমি আমার অ্যাসেটটা শেয়ার করছি, তো অ্যাসেটটা ম্যানেজ করবে কে সেটা অ্যাসাইন করে দেয়া। এক্স্যাক্টলি সহজভাবে আমি যদি হচ্ছে যে এখানে একটু তাকান, আমি হচ্ছে এই বিজনেস ম্যানেজারেরও তো কিছু অ্যাসেট আছে, সেই অ্যাসেটটা এই বিজনেস ম্যানেজারের সাথে শেয়ার করছি। এখন এই বিজনেস ম্যানেজারের যে পিপল আছে বা ইনহাউস যে লোকগুলো আছে, তাকে আসলে ওই অ্যাসেটকে অ্যাসাইন করে দিতে হবে যে ভাই তুমি ম্যানেজ করো। এই জিনিসটা একটু ভালো করে বুঝলে এই জিনিসগুলো কিন্তু খুব সহজ, ভুল হবে না। বস, এটা কি ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের ক্ষেত্রে সেম, এই যে অ্যাড অ্যাকাউন্টের মতনই সেম। তার মানে যে আমরা যে পেজটা এবং ইনস্টাগ্রাম পেজটা দুইটা যে শেয়ার করলাম, এটা কি তাহলে মানে কেউ দেখতে পারবে না যদি অ্যাসাইন না করে দিই? আমি বিজনেস ম্যানেজার থেকে আমি যদি কোনো পিপলকে এই দুইটা অ্যাসেটের অ্যাসাইন না করে দিই, তাহলে কি এটা ওইভাবেই থাকবে? মানে আপনি বলতে চাচ্ছেন যে পেজের মধ্যে কি শবনম ফ্যাশন আসছে? হ্যাঁ, এখানে কিন্তু আমরা কাউকে ইয়া করি নাই। এখানেও হচ্ছে এই ভদ্রলোককে বইলা দিতে হবে, অ্যাসেট মানেই কাউকে না কাউকে বলতে হবে যে ভাই ম্যানেজ করো। বস, আমরা একটা অ্যাসেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানেও হচ্ছে, হ্যাঁ এখানেও হচ্ছে যে আচ্ছা ইনস্টাগ্রাম মানে কোন বিজনেস ম্যানেজার কোন ইসে যাবে তাই আর কি, ওই একই লোক ম্যানেজ করবে, যেহেতু এটা কানেক্টেড হয় জাস্ট। এই মানে এই বিজনেস ম্যানেজারে কিন্তু দেখেন অ্যাসেট হিসেবে ওই যে অ্যাড ম্যানেজার, তার মানে এই অ্যাড ম্যানেজার ইউজ করে এই বিজনেস ম্যানেজারে ইয়া দিতে পারবে। আর পেজে হচ্ছে পেজ অ্যাসাইন করা মানে পেজের সাথে হচ্ছে যে আসলে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ইন্টিগ্রেটেড থাকে, কানেক্টেড থাকে আর কি, যে কারণে আর কি হচ্ছে ওইখানে যে আর পিপল অ্যাসাইন করা লাগতেছে না, পেজে পিপল অ্যাসাইন করা মানেই হয়ে গেল। যে কোনো অ্যাসেট শেয়ার করা মানেই সেই অ্যাসেটটাকে, আবার আমরা এখানে যাই, কোনো একটা অ্যাসেট কোনো গ্রুপের সাথে শেয়ার করা মানেই সে যে পক্ষেরই হোক, এজেন্সি পক্ষের হোক আর ব্র্যান্ড পক্ষের হোক, কাউকে না কাউকে অ্যাসাইন করতে হবে যে ভাই তুমি এই জিনিসটা ম্যানেজ করো। কথাটা বুঝতে পারছেন? এই জিনিসটা দেখেন, মানে এইটা হচ্ছে যে এইটা বিজনেস ম্যানেজারের, এরা হচ্ছে কারা? এরা হচ্ছে ওদের ইউজার। এই ইউজার এই বিজনেস ম্যানেজারের থ্রু দিয়ে এদেরকে আমি যদি পারমিশন দিই ম্যানেজ করতে পারবে।
এখন ধরেন সেম ঘটনাটা এজেন্সির ক্ষেত্রেও তো এরকম আছে। এজেন্সি যখন এই বিজনেস ম্যানেজার টু এই বিজনেস ম্যানেজারে অ্যাসেট শেয়ার করতেছে, তখন হচ্ছে যে যে যার সাথে শেয়ার করতেছে ওই পক্ষের কোনো একটা পিপলকে অ্যাসাইন করে দিতে হবে, ভাই তুমি ম্যানেজ করো, দ্যাটস ইট, আর কিছু না। বস এটা কে অ্যাসাইন করবে? এটা কি মানে এই মানে এজেন্সি পক্ষের বিজনেস ম্যানেজার যে মালিক সে করবে, না যে শেয়ার করলো সে করে দিবে একদম? যদি হচ্ছে যে আপনি রিকোয়েস্ট চান, আপনি এজেন্সি, আপনি বলতেছেন যে ভাই বিজনেস ম্যানেজার, ভাই ব্র্যান্ড, তুমি তোমার অ্যাসেট গুলো, তুমি তোমার পেজ, তুমি তোমার অ্যাড অ্যাকাউন্ট, তুমি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার সাথে শেয়ার করো, সেখানে আপনি বলে দিচ্ছেন যে তুমি পেজের আমার অ্যাডমিন অ্যাক্সেস দাও, অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন অ্যাক্সেস দাও, ইনস্টাগ্রামের অ্যাডমিন অ্যাক্সেস দাও। এইবার হচ্ছে যে এজেন্সি যখন রিকোয়েস্ট করে তখন ব্র্যান্ডের কাছে আছে, ব্র্যান্ড সেটা রিভিউ করে, সে অ্যাডমিন চেয়েছে, সে অ্যাডমিন না দিয়ে এমপ্লয়ি দিয়ে দিতে পারে, ও যেটা দেবে ওটাই। আর যখন হচ্ছে যে অ্যাজ এ ব্র্যান্ড কোনো পার্টনারকে আপনি অ্যাড করতেছেন আপনার বিজনেসে, তখন আপনি নিজে মানে আপনি তো জেনে শুনে বিষ পান করতেছেন যে ভাই ওরে আমি অ্যাডমিন অ্যাক্সেস দিলাম, এই ক্ষেত্রে ওর রিভিউ করার সুযোগ নেই। এই বস তাহলে এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো আমি অ্যাজ এ এজেন্সি আমি কারোর কাছে যদি এমপ্লয়ি অ্যাক্সেস নেই, তাহলে তো বস আমি চাইলে আবার কাউকে অ্যাসাইন করতে পারবো না। আপনি এজেন্সির কাছে এমপ্লয়ি অ্যাক্সেস দিতে পারেন না। আপনি যখন এজেন্সি টু এজেন্সি করবেন তখন তার আপনি এমপ্লয়ি অ্যাক্সেস নিচ্ছেন না, তখন বিজনেস টু বিজনেস হচ্ছে। এইবার ওই বিজনেসের কাছে গেলে পারে সে অ্যাসাইন করে দিচ্ছে তার এজেন্সির পক্ষের কোনো একজন ইনহাউস ইউজারকে, যে পিপলের মধ্যে এমপ্লয়ি আর অ্যাডমিনকে সে ইয়ে দিচ্ছে যে ভাই তুমি এটা ম্যানেজ করো। কিন্তু আপনি বলতে পারেন, আপনার বিষয়টা আমি বুঝতে পারছি, আপনি কোন একটা এজেন্সিকে মানে তখন আপনি পার্টনার অ্যাড করেন না, তখন আপনি ইউজারে এজেন্সির কোন একজনকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেন, এই তো এরকম কি? জি বস ওইরকম এই বিষয়টা ওইরকম যদি হয় তাহলে হচ্ছে আপনি খাতা কলমে বা আমরা জানতেছি আপনি কোনো এজেন্সির কাউকে অ্যাক্সেস দিবেন, কিন্তু ফেসবুকের ভাষায় আপনি কোনো এজেন্সিকে অ্যাক্সেস দেন না, ফেসবুকের ভাষায় আপনি আপনার ইনহাউস কাউকে অ্যাক্সেস দিয়েছেন, যদি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে। সেটা এই এমপ্লয়ি অ্যাক্সেস আপনি এজেন্সিকেও দিতে পারেন, সৌদি আরবের একজনেরও দিতে পারেন, কিন্তু ফেসবুকের ভাষায় আপনি আপনার ইনহাউসের কাউকেই অ্যাক্সেস দিয়েছেন, আপনি বাইরের কাউকে দেন। কথা বোঝা গেছে না যায় নাই? জি বুঝতে পারছি বস। তাহলে আর আমি যদি অ্যাজ এ এজেন্সি হিসেবে কারো কোনো বিজনেসের অ্যাক্সেস নিতে চাই, তাহলে আমাকে অবশ্যই অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে, তাই না বস? অ্যাডমিন অ্যাক্সেস আপনি নাও দিতে পারেন, সেটা আপনার অ্যাডমিন অ্যাক্সেস আপনার দেয়া লাগতেছে কেন? আপনি কি চান আপনার পেজটা অ্যাডমিন খায়া দিক? অ্যাডমিন অ্যাক্সেস দিবেন কেন? সে অ্যাড চালাতে পারবে, অ্যাড রান করতে পারবে, কাহিনী শেষ। না 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 বস, আমি এজেন্সি, আমি কোনো ব্র্যান্ডের কাজ নিব, সেই ক্ষেত্রে আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিবেন কেন? আপনি যখন পেজ ম্যানেজ করতে এমপ্লয়ি অ্যাক্সেস দিবেন। বস তাহলে আমি চাইতেছি যে আমি নিয়ে আমি আবার কাউকে অ্যাসাইন করব, সেই ক্ষেত্রে আমি যদি এমপ্লয়ি অ্যাক্সেস নেই তাহলে কি আমি অ্যাসাইন করতে পারবো? আমি নিজে অ্যাসাইন করতেছেন আপনার বিজনেস ম্যানেজার থেকে। বস আপনার ভুল হচ্ছে, খেয়াল করে দেখেন। আপনি অ্যাসাইন করতেছেন এই বিজনেস, যেমন ধরেন ইউসেফ বাংলাদেশ হচ্ছে কি, এখন ইউসেফ বাংলাদেশ দেখতেছেন না, ইউসেফ বাংলাদেশ হচ্ছে এজেন্সি। ধরেন ইউসেফ বাংলাদেশ টু শবনম ফ্যাশনের মধ্যে একটা বনিবনা হয়ে গেছে, এইবার হচ্ছে ইউসেফ বাংলাদেশের কোনো একজন ইউজারকে আপনি অ্যাক্সেস দিচ্ছেন যে শবনম ফ্যাশনের পেজটা তুমি ম্যানেজ করো, আপনি তো তার কাউকে দিচ্ছেন না। আপনার এই বিজনেস ম্যানেজারের ক্ষমতা তো অ্যাডমিন অ্যাক্সেসটা আপনার আছেই, আপনি পেজ পেয়ে গিয়েছেন, আপনি অ্যাড অ্যাকাউন্ট পেয়ে গিয়েছেন। এখানেই বস আমার প্রশ্ন, বস আমি একটু স্কিপ করি। আপনি কিন্তু বস যে শবনম ফ্যাশনের যে অ্যাক্সেসটা নিলেন, এটা কিন্তু আপনি অ্যাডমিন অ্যাক্সেস নিছেন, মানে শুরুতেই আপনি অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নিছেন। এখন কোনো ক্লায়েন্ট যদি আমাকে অ্যাডমিন অ্যাক্সেস না দেয়, সেক্ষেত্রে তো আমি আমার ইন হাউসের কাউকে এটা ম্যানেজ করাইতে পারবো। কেন দিতে পারবেন না? কারণ হচ্ছে যে আপনি তো ওর পেজে কিছু নিচ্ছেন না ভাই, আপনি শুধু ওর অ্যাসেটটা নিয়েছেন। এবার আপনার বিজনেস ম্যানেজারের ইউজারকে আপনি ওই অ্যাসেটে অ্যাক্সেস দিবেন। আচ্ছা এই জায়গাটা ও কিন্তু একটা ভালো প্রশ্ন করছে, আপনারা কি সবাই বুঝতে পারছেন বিষয়টা নাকি ও একাই বোঝে না? স্যার একটা কথা হলো যে সেটা হলো যে আমার ইউজারে তার আগে কি আমার অ্যাড করে রাখতে হবে, মানে যে আমরা গতকালকে যেরকম একজনকে অ্যাড করছিলাম এরকম অ্যাড করে রাখতে হবে? ইউজার তো আপনার ইউজার মানে আপনার যে বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারেতে ইউজার আপনার এমনিতে বাই ডিফল্ট একটা থাকতেছেই, কারণ হচ্ছে যে সেই কেউ না কেউ তো এটা ক্রিয়েট করছে, এই বিজনেস ম্যানেজার কেউ না কেউ তো ক্রিয়েট করছে।
সো একটা ইউজার অলরেডি থাকতেছে, আপনি আপনার আরো ইউজার অ্যাড করতে পারেন। এখানে আপনার টিমে আরো 5 জন আছে, আপনি সবাইকে এমপ্লয়ি হিসেবে অ্যাড করে রাখতে পারেন। এখন এই যে ইউসেফ বাংলাদেশের সাবিত হুসাইন এবং ইউসেফ বিডি, এই দুইটা হচ্ছে এদের কি, এই ইউসেফ বাংলাদেশ বিজনেস ম্যানেজারের ইউজার। কথা খুব খেয়াল করে বুঝুন। এখন পার্টনার হিসেবে অ্যাড করেছে কাকে? শাবনাম ফ্যাশনকে, নাকি শাবনাম ফ্যাশনই দিছে? অ্যাসেট ইউ হ্যাভ শেয়ার্ড, মানে তুমি, আমি শেয়ার করছি, মানে আমি শেয়ার করছি কাকে? ইউসেফ বাংলাদেশের সাথে। ইউসেফ বাংলাদেশের সাথে, হ্যাঁ, ইউসেফ বাংলাদেশের সাথে আমি শেয়ার করছি কাকে? শাবনাম ফ্যাশনকে। আসলে কি ইউসেফ বাংলাদেশের সাথে শেয়ার করছি, নাকি শাবনাম ফ্যাশনই এই এর সাথে শেয়ার করছে? শাবনাম ফ্যাশনই ইউসেফ বাংলাদেশের সাথে শেয়ার করছে। জি, হ্যাঁ। এখন কি শেয়ার করতে ভাই? এইখানে বিজনেস ম্যানেজারটা তো হচ্ছে ইউসেফ বাংলাদেশের, তাই না? আচ্ছা বস, এখানে বিজনেস ম্যানেজারটা হচ্ছে ইউসেফ বাংলাদেশের। ইউসেফ বাংলাদেশের বিজনেস ম্যানেজারের অ্যাসেট গুলাকে শাবনাম ফ্যাশনের সাথে শেয়ার করা হয়েছে, তাই না ব্যাপারটা? এইটা হয়েছে না উল্টা হয়েছে? আচ্ছা আমরা ধরুন কেটে দিই, উল্টাটা কাটা দেন, ভুলে যান, সব ভুলে যান। আমি বুঝতে পারছি প্রবলেমটা। আমি যতটুকু বুঝলাম, আচ্ছা আমরা এখানে এখন ধরেন কেউ নাই, এখন এখানে কেউ নাই, রিমুভ, কেউ নাই, কথা ঠিক আছে। শাবনাম ফ্যাশন কি? শাবনাম ফ্যাশন একটা ব্র্যান্ড। আমরা এখানে আরেকটা ইয়া নিয়ে নিই, শাবনাম ফ্যাশন, এটা কি একটা ব্র্যান্ড? কথা ঠিক আছে। ইউসেফ বাংলাদেশ, এটা কি? এজেন্সি। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা এখানে আসলাম। শাবনাম ফ্যাশন এই ব্র্যান্ডটা ইউসেফ বাংলাদেশের সাথে তার অ্যাসেট গুলো শেয়ার করতেছে। খুব ভালো করে বোঝেন, শাবনাম ফ্যাশন ইউসেফ বাংলাদেশের কাছে তার অ্যাসেট গুলোকে শেয়ার করতেছে। কি অ্যাসেট? পেজ, অ্যাড অ্যাকাউন্ট, আইজি অ্যাকাউন্ট। খুব খেয়াল করে দেখেন, এই জিনিসগুলো শেয়ার করতেছে কার সাথে? ইউসেফ বাংলাদেশের সাথে। এই জিনিসগুলো শাবনাম ফ্যাশন একটা ব্র্যান্ড, এই জিনিসগুলো শেয়ার করতেছে এর সাথে। কেন শেয়ার করতেছে? যে ভাই আমার লোকবল নাই, তোমার আমি সার্ভিস চার্জ দিব, তুমি আমার পেজ এটা আমার ম্যানেজ করে দাও। ভালো কথা, আমরা চলে গেলাম ওখানে। পার্টনার আইডি মানে কি? পার্টনার আইডি মানে হচ্ছে যে এজেন্সির সাথে শেয়ার করবে সেই এজেন্সির আইডি। এই যে কোথা থেকে পাবো? বিজনেস ইনফো থেকে পাইলাম। এই যে এজেন্সির আইডি ডাবল ক্লিক করলাম, কপি করলাম, চলে গেলাম কোথায়? এখানে। আমি শেয়ার করতেছি শাবনাম ফ্যাশন ব্র্যান্ড। কি শেয়ার করতেছি? পেজকে শেয়ার করতেছি শাবনাম ফ্যাশন। কি হিসেবে শেয়ার করতেছি? এবার আমি অ্যাডমিন অ্যাক্সেস দিলাম না, শেয়ার করলাম, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্টটা শেয়ার করতেছি, অ্যাডমিন অ্যাক্সেস দিলাম না। কাকে শেয়ার করতেছি? ইউসেফ বাংলাদেশকে। আর কোনো কিছু ধরেন দিলাম না, এইটাই। আচ্ছা, কার সাথে শেয়ার করলাম? ইউসেফ বাংলাদেশের সাথে। ঠিক আছে, এবার ইউসেফ বাংলাদেশে যায়, আমি স্বেচ্ছায় শেয়ার করছি, মানে আমি জেনে শুনে বিষ পান করলাম। হ্যাঁ, চলে গেলাম কোথায়? এখানে পার্টনারে যাই, পার্টনারে যে একটা রিফ্রেশ দিই, শাবনাম ফ্যাশন। হ্যাঁ, এরপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট দিছে না? অ্যাড অ্যাকাউন্ট শাবনাম ফ্যাশন। এখন এই শাবনাম ফ্যাশনের সাথে কোনো ইউজার আছে? না বস। আচ্ছা, এই পেজের সাথে কোনো ইউজার আছে? না। আচ্ছা, এখন ধরেন, এখন খুব খেয়াল করে দেখেন, এইবার হচ্ছে আসেন এই জায়গাটা, এইবার আসেন হচ্ছে এই জায়গাটা। এই বিজনেস ম্যানেজারের মধ্যে একে অপরের মধ্যে অ্যাসেট শেয়ার করছে। কি অ্যাসেট? পেজ, অ্যাড অ্যাকাউন্ট। এটা হচ্ছে এজেন্সি।
এই বিজনেস ম্যানেজার মানে এটা হচ্ছে শবনম ফ্যাশন, তার হচ্ছে পেজটা আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা শেয়ার করছে এই বিজনেস ম্যানেজারের সাথে। এখন যেহেতু এই বিজনেস ম্যানেজারের সাথে শেয়ার করছে, তাহলে এই বিজনেস ম্যানেজারের মানে এজেন্সির নিশ্চয় লোকবল আছে, ফেসবুক মার্কেটার এক্সপার্ট আছে। তারা কারা? তার এখানে তারা হচ্ছে পিপল না, ইউজার না? তারা তো ইউজার। এখন এই বিজনেস ম্যানেজারের কোন পিপলকে ও বলবে যে ভাই তুই এই পেজটার এই অ্যাড অ্যাকাউন্টটা শেয়ার কর, এই বিজনেস ম্যানেজারের কাউকে না, এই বিজনেস ম্যানেজারের তো পিপল আছে, তাদেরকে শেয়ার করবে। এটা নিয়ে আপনার প্রশ্ন ছিল? হ্যাঁ বস, জি। এখন হচ্ছে যে আমরা আবার ওইখানে চলে যাই। এইবার হচ্ছে আমি কি করব, এই পেজে এখন আমি দেখে আসি যে আমার মালিক কারা কারা। আমি দেখি যে আমার এই বিজনেস ম্যানেজার ইউসেফ বাংলাদেশ এজ এ এজেন্সির ইউজার আছে কয়টা? সাবিত, ইউসেফ বিডি। সাবিত এবং কে যেন কথা বলতেছেন ভাই, মিউট করে দেন। আচ্ছা, এই যে মানে এই ইউসেফ বাংলাদেশের মানে এই এজেন্সিতে দুইটা পিপল আছে, একজন সাবিত হোসাইন, একজন ইউসেফ বিডি। এরা দুইজনই হচ্ছে কি ফেসবুকের মাস্টার। এই দুইজনের একজনকে এই পেজের পিপলে অ্যাড করে দেব যে ভাই তুই শাবনাম এই একে হচ্ছে ম্যানেজ কর। কাকে? একে ম্যানেজ কর, হয়ে গেল। এইবার হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্ট কাকে দিব? এই অ্যাড অ্যাকাউন্টের কারে দিব? সাবিত হোসেন, যেহেতু ওই ম্যানেজ করবে, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড দিতে হবে। ঠিক আছে ভাই, তুই ম্যানেজ কর। কাহিনী শেষ। জি বস, ক্লিয়ার বস। আমি মানে আরো ভেঙে বলতাম ওই এডিটর আর মানে আমি এখান থেকে ওইখান থেকে এখন ক্লিয়ার হইলাম আর কি, যে আমি অ্যাডমিন না নিয়েও আমার অ্যাসাইন করতে পারবো বস। ঠিক আছে, ক্লিয়ার। আহা, আবার আপনি ভুলে আছেন। আপনি অ্যাডমিন না নিয়েও অ্যাসাইন, কারণ ওই অ্যাডমিনের সাথে অ্যাডমিনের সম্পর্ক নেই রে ভাই। এই অ্যাডমিন তো এই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন। হ্যাঁ বস, এখন বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে কারোর কোনো প্রবলেম নাই ধরে নিলাম নাকি? ইউসেফ বাংলাদেশ তাহলে শাবনাম ফ্যাশনের পেজের ক্যাম্পেইন চালাতে পারবে? এখন চালাতে পারবে। জি স্যার। হ্যাঁ জি, খুলে বলুন। আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা মোটামুটি কতদিন আলোচনা করেছিলাম ডেটা সোর্সটা আলোচনা করব নেক্সট ক্লাসে, যখন হচ্ছে আমরা পিক্সেল টিক্সেল নিয়ে কথা বলবো, অফলাইন ইভেন্ট নিয়ে, কাস্টম কনভার্সন, ওই সময়টাতে আলোচনা করব। আপাতত এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করছি না। কিন্তু এখানে আমাদের আরো ছোটখাটো বিষয় আছে এই বিজনেস ম্যানেজারের মধ্যে, এইগুলো আমাদের ডে বাই ডে আমাদের ক্লাসের মধ্যেই চলে আসবে, তখনই আমরা শিখবো। কারণ এখন বললে পারো জাস্ট বেসিক। আচ্ছা, কিন্তু এইখানে কিছু জিনিস আছে যেটা আমাদের এখনই জেনে যেতে হবে, এটা বিজনেস না, আর কোথাও লাগবে না। আচ্ছা, যেমন হচ্ছে আমরা একটু দেখে ফেলি ব্র্যান্ড সেফটির মধ্যে কি আছে। ব্র্যান্ড সেফটির মধ্যে দেখেন এখানে ডোমেন আছে আর ব্লক লিস্ট আছে, দুইটা জিনিস। দুইটা কি জিনিস আমরা একটু বোঝার ট্রাই করি। সেটা হলো এই বিজনেস ম্যানেজারে যে বিজনেস গুলো নিয়ে, যেমন আমি শাবনাম ফ্যাশন এই মুহূর্তে অ্যাড করলাম, হয়তো আর একটা ফ্যাশন আমি অ্যাড করব, তপন ফ্যাশন, অমুক ফ্যাশন, তমুক ফ্যাশন অ্যাড করবো না, ওদের যে ডোমেন নেম গুলো আছে জাস্ট হোয়াইট লিস্টে ফেলে দেয়া, দিলেও হয় না দিলেও হয়, আহামরি কিছু না, জাস্ট ওদের ডোমেন নেম গুলো দিয়ে দেয়া। মানে এই বিজনেস ম্যানেজার দিয়ে আপনি যে পেজ গুলো ম্যানেজ করতেছেন বা যে বিজনেস গুলো ম্যানেজ করতেছেন, সেই বিজনেস গুলোর একটা ওয়েবসাইট আছে না, সেই ওয়েবসাইট গুলো এইখানে দিয়ে জাস্ট হোয়াইট লিস্টে ফেলে দেয়, আর কিচ্ছু না। কথা কি বোঝা গেছে না যায় নাই? একসাথে 3-4টা ডোমেইন থাকলে 3-4টাই দেওয়া যাবে? আপনি পর পর এরকম দিয়ে দিবেন বসে বসে। আচ্ছা, জাস্ট হচ্ছে ফেসবুক জেনে রাখা যে এই বিজনেসের কাজ ওরা করতেছে, এটা দিলেও হয় না দিলেও হয়, এটা অনেকে না দিয়েই চালায়। আচ্ছা, এখন এই যে আমি thetekrock.com দিলাম, এটা কিন্তু আমার একটু ভেরিফিকেশন করার ব্যাপার আছে বস। কথা কি বোঝা গেছে? এই যে মেটাটা নিয়ে আস্তে করে ফেলে দিতে হবে কোথায়, যেখানে একটু আগে তপন সরকার হচ্ছে ইয়া ফেলে দিল, তপন সরকার কোথায় যেন ফেলে দিল ইয়াটা, অ্যাডসেন্স এর কোডটা। এটাও কি দেখাতে হবে নাকি আমরা বাদ দিব? হেডারে দিতে ওয়েবসাইটে হেডারে। এটাও কি দেখাতে হবে না বাদ দিব তাই বলছি? না স্যার, এটা বাদ দেন। আচ্ছা ঠিক আছে স্যার, এটা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করা যাবে না? হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার দিয়েও করা যাবে। গুগল ট্যাগ ম্যানেজার জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল দুইটা কোডই বসানো যায়। বাট এই সমস্ত মেটাডাটা গুলো আমি অবশ্য গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে বসাই না, ডিরেক্ট সেই বসাই দিই। কারণ এইচটিএমএল গুলো হচ্ছে যে কখনো হচ্ছে আপনার ওই গার্বেজ সৃষ্টি করে না, কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড গুলো হচ্ছে আপনার সব সময় রান হলে
ওই যে প্রবলেম হয় আর কি, মানে ওটা তো সবসময় লোড হয়, HTML কোড গুলো তো এই প্রবলেম হয় না, এজন্য আমি মেটা গুলো সবসময় হিসেবে বসাই দিই। আচ্ছা বাই ডিফল্ট হ্যাঁ, কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড গুলো যখন আপনি হেডে বসান তখন ওই প্রত্যেকটা পেজেই তো হেড থাকে, তখন হচ্ছে যে ইয়া হয় আর কি, রান করে, তখন হচ্ছে ও একটা সময় খায় আর কি, পেজ স্লো টোলো হয়ে যায়। এজন্য HTML গুলো আর কি আমি প্র্যাকটিক্যালি হিসেবে বসাই আর কি, বাট এডও বসাতে পারবে না আর কি, কারণ ট্যাগ ম্যানেজার দিয়ে HTML আর জাভাস্ক্রিপ্ট বোথ বসানো যায়। আচ্ছা, এরকম ভাবে ওয়ান বাই ওয়ান আপনি বসিয়ে দিতে পারেন। বাট এইখানে একটা জিনিস আছে, এই ব্লক লিস্টটা খুব ভালো। ব্লক লিস্টটা হচ্ছে যে ফেসবুক তার অ্যাড গুলো শো করে কোথায়? ফেসবুক অ্যাড গুলো শো করা হচ্ছে ফেসবুকের মধ্যে। ফেসবুকের নিজস্ব কিছু সম্পত্তি আছে। কি কিসের সম্পত্তি? ফেসবুকের নিজস্ব সম্পত্তি হচ্ছে যে facebook.com, তারপরে হচ্ছে যে আর কি ইনস্টাগ্রাম। এই দুই জায়গায় তো অ্যাড দেখায়। হোয়াটসঅ্যাপ ওর সম্পদ, কিন্তু হোয়াটসঅ্যাপে তারা অ্যাড দেখায় না। তাহলে ফেসবুক অ্যাড দেখায় কোথায় কোথায়? অ্যাডভার্টাইজিং গুলো দেখায় কোথায়? আমরা যে অ্যাডভার্টাইজিং গুলো করি, যে অ্যাড গুলো আমরা ক্রিয়েট করি বা ক্যাম্পেইন গুলো করি, সেই অ্যাড গুলো দেখায় কোথায়? হয় ইনস্টাগ্রামে অথবা ফেসবুক। এটা তো নিজস্ব সম্পত্তি। কিন্তু ফেসবুকেরও কিছু অডিয়েন্স, এটাকে বলা হচ্ছে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক। যেমন কিছু মোবাইল অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, সেখানে ওরা অ্যাড দেখায়। মানে ফেসবুক যেমন গুগল আছে, গুগল, আচ্ছা এখানে কে বলছে আননেসেসারি সাউন্ড আসে, প্লিজ মিউট। আচ্ছা মিউট, ঠিক আছে, আমরা অবশ্য সাউন্ড পাচ্ছি না ভাই। আচ্ছা খেয়াল করে দেখেন, গুগল তার নিজস্ব কিছু সম্পত্তি আছে, যেমন ইউটিউব, তারপরে হচ্ছে যে google.com, প্লে স্টোর, তারপরে হচ্ছে আর কি যেন ম্যাপস, জিমেইল, এইগুলো আছে না, এইখানে ওদের অ্যাড শো করে। এর বাইরে ওদের কিছু পার্টনার নেটওয়ার্ক বলে, ফেসবুক সেটাকে বলে অডিয়েন্স নেটওয়ার্ক, আর গুগলের ভাষা বলে পার্টনার নেটওয়ার্ক। এখন এই অডিয়েন্স নেটওয়ার্ক ওদের অনেকে আছে আর কি, এটা আমরা দেখতে পারবো। ফেসবুকের অ্যাড কিন্তু আপনি চাইলে ওয়েবসাইটেও দেখাতে পারেন, ফেসবুকের চাইলে আপনি ওদের পার্টনার বা অডিয়েন্স নেটওয়ার্ক ওরা বলতেছে আর কি, ওদের পার্টনার কিছু মোবাইল অ্যাপ আছে, সেখানেও দেখাতে পারে। আমরা একটু যাই ওখানে দেখি। এই যে ম্যানেজে গেলে, তার মানে ফেসবুকের অ্যাড কি শুধুমাত্র ফেসবুকেই দেখায় না? এই যে এখান থেকে হচ্ছে আপনি দেখেন ফেসবুকের প্রায় 10,000 লাইন। আচ্ছা ফেসবুকের দেখেন এই যে ডাউনলোড পাবলিশার লিস্ট, এটা ডাউনলোড করেন, দেখবেন এখানে ওদের হচ্ছে যে যারা পার্টনার আছে, যেটা ফেসবুকের ভাষায় বলে অডিয়েন্স নেটওয়ার্ক, এখানে ওরা আছে। এখানে আমরা একটু যাই, পাবলিশ দিয়ে দিই, এক্সট্রাক্ট হিয়ার। এই দেখেন, এই যে অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্ট্যান্ট আর্টিকেল, ইনস্ট্রিম ভিডিও, দেখেন অডিয়েন্স নেটওয়ার্কের মধ্যে দেখি না ভাইয়া, দেখা যাচ্ছে না। ও সরি, এই দেখেন এইটা হচ্ছে যে এখন একটা এক্সেল শিট দেখতেছেন না, যেটা আমি ডাউনলোড করলাম আর কি। হ্যাঁ দেখা যাচ্ছে। এই এক্সেল শিটে যারা আছে, এখানে একটু দেখি যারা, আরে বাবা, আচ্ছা এটা আমরা একটু দেখি। দেখেন এই যে আইটিউনস, প্লে স্টোর, আমরা একটু ক্লিক করি। এখানে যে দেখেন ওদের লিস্ট আছে কয়টা? ওদের লিস্ট আছে হচ্ছে ৭৬,৯২২টা। তার মানে হচ্ছে যে আপনি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর, মানে আইফোন যারা ইউজ করেন এবং অ্যান্ড্রয়েড যারা ইউজ করেন, এদের হচ্ছে যে ৭৬,৯৩২টা, সরি ৭৬,৯২২টা অ্যাপে ওদের অ্যাড দেখায়। ফেসবুকের অ্যাড এতগুলো অ্যাপে ওদের দেখায়। এখন কি অ্যাপে? আমরা যে কোনো একটা এলোপাথারি একটা অ্যাপ নিয়ে নিই, যেমন ধরুন আমরা এই অ্যাপটা নিয়ে এইটা নিলাম, প্লে স্টোরে এই লিংকটা নিলাম। আমরা এখন একটু এখানে যাই, যে আমরা এখানে একটু ছেড়ে দিই। এই যে ফয়েল টার্নিং 3D, এটা কি জিনিস আমি জানি না, গেম মনে হয় নাকি? তার মানে ফেসবুকের অ্যাড, এই যদি আমরা ওই অ্যাড দেওয়ার সময় আমরা তো সিলেক্ট করতে পারবো, আমাদের যে 17টা প্লেসমেন্ট আছে তার মধ্যে অডিয়েন্স নেটওয়ার্কের কোথায় কোথায় দেখাবে, এগুলো আছে না, এগুলো আমরা আসবো। ওইখানে হচ্ছে যে আমরা যদি সিলেক্ট করে দিই অডিয়েন্স নেটওয়ার্ক,
তখন কিন্তু এই সমস্ত অ্যাপের মধ্যে আপনি দিচ্ছেন ফেসবুকে অ্যাড, কিন্তু অ্যাপটা এই সমস্ত অ্যাপেও দেখাবে। এটাকেই বলতেছে হচ্ছে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক। কথা কি বোঝা গেছে না যায় না? ভাইয়া সেই ক্ষেত্রে কি চার্জটা একটু বেশি নেবে? আহা, ফেসবুকের যে সার্চ আছে একটু বেশি কম হতে পারে, ওই জায়গাটা আমরা আসবো। ফেসবুকে সার্চ কিভাবে কাটে এটা আমরা শিখে এসেছি না প্রথম না দ্বিতীয় ক্লাসে? না এখানে যে এখানে যে প্ল্যাটফর্মগুলো আছে পার্টি হোক, কিন্তু আচ্ছা এটা আমরা বলবো না ফেসবুক দুই ভাবে কাজ করে, একটা অকশন একটা ওগুলো আমরা আসবো না, যখন ওইটা কিভাবে কাটে কিনা ওটা আমরা দেখবো না। বা আমরা প্রাথমিক একটা আলোচনা কিন্তু করেছিলাম ফেসবুক কিভাবে টাকাটা কাটে, একটু বেশি কম, কিন্তু এটা তো ওদের পার্টনার রে ভাই। এই 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 যে এই অ্যাপগুলোর সাথে হচ্ছে ফেসবুকের পার্টনারশিপ হয়েছে, যে কারণে ওরা অডিয়েন্স নেটওয়ার্কে ইনক্লুডেড। কথা বোঝা গেছে? এবং এখান থেকে তারা কারা, তারপর এই যে এরা কারা, এই যে এখানে নামগুলো দেয়া আছে, এবং হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে যে কি পরিমাণ ইমপ্রেশন পাবেন সেগুলো মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট দিয়ে দেয়। বুঝতে পারছেন কোনটা কি জিনিস, এভরিথিং দিয়ে দেয়, যে নিউজ, এন্টারটেইনমেন্ট, যাই হোক আর কি। ও সরি, আপনারা মনে হয় দেখতেছেন না? না দেখতেছেন। সো এখন বলতেছেন, ধরেন যে আপনি চাচ্ছেন না এই কয়টা জিনিসে, আপনি চাচ্ছেন না অডিয়েন্স নেটওয়ার্কের এই কয়টা অ্যাপে আপনি অ্যাড দেখাবেন না, সেইগুলো নিয়ে ওখানে দিয়ে ব্লক লিস্টে ফেলে দিতে পারেন। এইটাই হচ্ছে যে ব্লক লিস্টের ব্যাপারে। জি ভাই আসি ভাই, আমরা মনে হয় কথা হচ্ছে ওইভাবে না বলে আমরা ইয়া করব আর কি, মানে মুখেই বলে ফেলবো আর কি। আচ্ছা এখন একটু দেখে আসি যে ফেসবুকের এটা গেল হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। তারপরে হচ্ছে যে ফেসবুকের এক ধরনের অ্যাড আছে না, ইনস্ট্যান্ট আর্টিকেল, মানে যেখানে হচ্ছে যে আর্টিকেল গুলো দেখায় আর কি, ফেসবুক কোথায় কোথায় দেখায় আর কি। দাঁড়ান একটু দেখাই। আচ্ছা ইনস্ট্যান্ট আর্টিকেল কে একটু বলেন তো, কেউ একজন ইনস্ট্যান্ট আর্টিকেল কাকে বলে? ইনস্ট্যান্ট আর্টিকেল কাকে বলে একটু বলতে পারবেন কেউ? এটা গুগলে ডিসপ্লে অ্যাড এর মতো। ইনস্ট্যান্ট আর্টিকেল তো ডিসপ্লে অ্যাড এর মতো না। আচ্ছা আমরা একটু বোঝার ট্রাই করি। বিভিন্ন পেজ খুলে যে আপনার আর্টিকেল দিয়ে ওটা বারই করে ফেসবুকে আমরা একটু বোঝার ট্রাই করি। হ্যাঁ ঠিক আছে, আমরা একটু বোঝার ট্রাই করি। এইখানে আমরা আসলাম, আমি এখন ওইখান থেকে একটা কপি করে নিয়ে আসলাম, এটা দেখি ফেসবুকে কি আসে। হাই হাই সাইনার দেখি। আচ্ছা ফর হোম না, এখানে আর্টিকেলটা আসে না। আচ্ছা ইনস্টাগ্রামে সরি ইসে আপনারা কে কে আর্টিকেল লেখেন? ওই যে ওইটারে কি বলে, ব্লগ, যে সরি ইনস্টাগ্রাম বলতেছি, ওই যে কোরা, আরে না লিংকডইনে আপনারা আর্টিকেল লেখেন না? লিংকডইনে যে পোস্ট দেওয়ার পাশাপাশি আর্টিকেল লেখা যায়, এটা আমরা জানি না? জি স্যার দেওয়া যায়। ফেসবুকে এরকম আর্টিকেল লিখে টাকা কামায় আর কি, মানে ইসে মানে গুগলে যেমন হচ্ছে যে ওই যে একটু আগে ইয়া দেখাইলো না, সানি লিওন যে দেখাইলো আর কি, ওই আর্টিকেল লিখে ওখানে অ্যাডসেন্সের অ্যাড দেখায়। ফেসবুকও হচ্ছে যে এরকম আর্টিকেল লিখে, ওই আর্টিকেল ধরেন কেউ একজন পড়তেছে, ওর মাঝে মাঝে অ্যাড দেখায়, দ্যাট ইজ কল্ড ইনস্ট্যান্ট আর্টিকেল। ওর ওই ইনস্ট্যান্ট আর্টিকেল কোথায় আপনারা খেলেন তো আমাদের দেখার সুযোগ হলে ভালো হতো। এগুলো ছাড়া তো যে প্রথম আলো পেজ, ইনস্ট্যান্ট আর্টিকেল আপনি আজকে ইনস্ট্যান্ট আর্টিকেল সবাই একটা করে পাবলিশ করবেন আপনাদের যার নিজ ইয়া থেকে, পেজ থেকে। ভাই এটা কত ওয়ার্ডের বা কোনো রুলস আছে? ওইরকম কোনো কিছু নেই, ওইরকম কোনো কিছু নাই আর কি, আপনি যা ইচ্ছা তাই দেখাইতে পারেন। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আর্টিকেল গুলো লিংক দিছে কিন্তু আর্টিকেল গুলো আসতেছে না কেন? পেজ দিয়েছে ভাই, পেজ দিছে কিন্তু আর্টিকেলের লিংক দিনি, তাই না? ওই পেজ গুলো দিয়েছে, আর্টিকেলের লিংক দেয় না। আচ্ছা এই জিনিসগুলো আপনি একটু ডাউনলোড করে দেখেন আর কি, আমি জাস্ট এতটুকু বোঝানোর ট্রাই করি।
সেটা হলো যে এরা যদি না থাকলে হয় আমি যে কত আরামে থাকবো। ভাই মিউট করে দেন ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা একটু এখানে আবার আসি। হ্যাঁ এখানে আবার একটু আসি, কোথায় যেন ছিলাম আমরা, আসলে কোথায় ছিলাম? বলো যে ব্লগিং এ ছিলাম, ব্লগিং এ না, আমরা আসলে ব্র্যান্ড সেফটি, এই যে ব্র্যান্ড সেফটিতে ছিলাম, ব্লক লিস্ট। আচ্ছা ব্লক লিস্টের ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা হলো যে ফেসবুকের হচ্ছে যে ইনস্ট্যান্ট আর্টিকেল, তারপরে হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক যেখানে বিভিন্ন মোবাইল ল্যাপটপ আছে, আর একটা হচ্ছে যে ওই যে এটারে কি বললো ইনস্ট্রিম ভিডিও আর কি, ইনস্ট্রিম ভিডিও যেটা, তার মানে হচ্ছে ফেসবুকে যে ইদানিং যে বিভিন্ন সেলিব্রিটিরা ওই যে ভিডিও ছাড়ে তার মাঝে মাঝে কিন্তু অ্যাড আসে। তো ওই জায়গাগুলো এখন আপনি চাচ্ছেন না যে রাবা নামে যে মেয়েটা আছে ও যে ভিডিওটা বানায় ওর ভিডিওতে কিন্তু অ্যাড আসে, আপনি চাচ্ছেন না যে ওর ভিডিওতে আপনি অ্যাড দেখাবেন, ওইখান থেকে হচ্ছে আপনি এই ইয়া করে ব্লক করে দিতে পারেন আর কি, সুযোগ দিয়েছে ফেসবুক, বাট আমরা সাধারণত ব্লক করি না আর কি। কথাটা বুঝতে পারছেন? এই হলো মোটামুটি। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস শিখলাম। এখান থেকে আমরা শিখলাম যে আমরা যে ডোমেন গুলো নিয়ে কাজ করব, মানে আমার এই বিজনেস ম্যানেজার আমরা যে বিজনেস গুলো নিয়ে কাজ করব তার একটা ডোমেন ভেরিফিকেশন, ওই মেটাটা নিয়ে আমরা বসিয়ে দেবো কোথায়, header.php ফাইলের হেডের মধ্যে। আর হচ্ছে যে ফেসবুকের বাইরেও অ্যাড দেখায়, যেটাকে বলতেছি আমরা ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক। এখন ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক কারা? ফেসবুকের হচ্ছে ৭৬৯২২টা যে হচ্ছে মোবাইল অ্যাপ আছে, যেটা হচ্ছে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর মিলিয়ে সেই ধরনের অ্যাপ গুলোতেও দেখায়, কারণ ওদের সাথে ফেসবুকের পার্টনার। পাশাপাশি হচ্ছে ইনস্ট্রিম ভিডিও, তার মানে হচ্ছে এখন যে সেলিব্রিটি বলেন যারাই বলেন যে ফেসবুকেও যে ভিডিওগুলো হচ্ছে মানুষ দিচ্ছে এবং সেখান থেকে তার উপরে যে অ্যাড গুলো আসে সেখানে দেখায়, অ্যাজ ওয়েল এজ ইনস্ট্যান্ট আর্টিকেল আছে। মানুষ হচ্ছে যে আর্টিকেল আগে লিখতো কোথায়, আগে লিখতো ব্লগারে অথবা হচ্ছে নিজে একটা ওয়েবসাইট করে সেখানে অ্যাডসেন্স দিয়ে কামাই করতো। এখন হচ্ছে ফেসবুকও সেই সুযোগ দিয়েছে, ফেসবুকে আপনি হচ্ছে একটা পেজে আর্টিকেল লিখে, অবশ্যই এখানে কন্ডিশন আছে আর কি, অ্যাপ্রুভ হওয়ার ব্যাপার আছে আর কি, এগুলো হয়তো আমাদের কোর্সে লাস্টের দিকে দেখাতেও পারে নাও পারি। তো ওই জায়গাগুলোতে হচ্ছে যখন ওইগুলো অ্যাপ্রুভ হয়ে যায় তখন ওর মাঝে মাঝেও অ্যাড দেখায় আর কি। এই ছিল মোটামুটি ব্র্যান্ড সেফটির এই জায়গাটা। কারো কোনো কথা আছে? আর্টিকেলের মাঝখানে কিভাবে অ্যাড দেখায়? সেটা তো কন্টেন্ট লেখা, তাই না? হ্যাঁ, এটা বাদ দিয়ে সেই ক্ষেত্রে কিভাবে দেখায়? মানে এই যে এখানে আপনি কিভাবে প্রথম আলোতে কিভাবে অ্যাড দেখেন? আচ্ছা বুঝতে পেরেছি। না আমি ভাবছি সেম জিনিসটা, ওকে সেম জিনিসটাই ওখানে দেখায় আর কি। আচ্ছা, কিন্তু গুগলের একটা অ্যাড সাইজ আছে, ওদের একটা অ্যাড সাইজ আছে, সেই অ্যাড দেখায়, কাহিনী শেষ। ও কথাটা বুঝতে পারছেন? জি ভাইয়া, জি। মাঝে মাঝে ইসের মাঝে মাঝে অ্যাড দেখে, এই আর কিছু না। কেন এই অ্যাড আপনারা এখনো পর্যন্ত দেখেন নাই? হ্যাঁ হ্যাঁ দেখেছি ভাই, আমি ভাবছি ফেসবুকে যদি কেউ কোনো আর্টিকেল লেখে সেইখানে কি অ্যাড আসে কিনা। অবশ্যই আসে, কিন্তু শর্ত আছে রে ভাই, সবার আর্টিকেলে তো দেখায় না, আপনার আর্টিকেলে তো দেখায় না, শর্ত আছে। আচ্ছা হ্যাঁ সেটাই জানতে চাইছি। আচ্ছা রেজিস্ট্রেশনের ব্যাপারটা হচ্ছে নিউজ পেজ থাকলে জাস্ট ওই যে এখানে রেজিস্ট্রেশন করতে হয় আর কি, মানে নিউজ পেজটা দেখাই দিতে হয় আর কিছু না। এটা একটা স্পেশাল ক্যাটাগরি দিয়েছে যে ভুয়া ইয়াটিয়া ছাড়ে, তো দিস পেজ মাস্ট বি 90 ডেজ ওল্ড হতে হবে। আমার এই পেজ মানে যে সমস্ত সাইজ গুলো নিউজ পেজেস, মানে যে ভুয়া নিউজ টিউজ ছড়ায়, এই জন্য আবার স্পেশাল দিছে, ওদিকে আবার স্পেশাল অ্যাড ক্যাটাগরি করছে, আবার এখানে ইয়া দিছে আর কি। এগুলো আমরা এতটুকু জেনে রাখলেই হবে আর। আচ্ছা ইন্টিগ্রেশনের ব্যাপারটা হলো যে অনেকেই হচ্ছে যে যেমন সেলসফোর্স এর নাম শুনেন নাই? সেলসফোর্স এর নাম শুনছেন কে কে? হ্যালো, শুনি নাই ভাইয়া। সেলসফোর্স এর নাম শুনেন নাই? আমি তো অজ্ঞান হয়ে যাচ্ছি। সেলসফোর্স হচ্ছে ওয়ার্ল্ড এর মানে টপ সিআরএম কোম্পানি। আচ্ছা এখানে জাস্ট আমি বেশি কথা বলবো না,
যেখানে হচ্ছে থার্ড পার্টি, আমরা যখন লিড জেনারেশন ক্যাম্পেইন চালাই না, তখন ওই লিড গুলো আমরা কি করি, লিড গুলো কিন্তু হচ্ছে আমাদের কোথায় আসে বলেন তো? এই যে লিড গুলো আমাদের কোথায় আসে? লিড গুলো হচ্ছে একটা এক্সেল ফাইল হিসেবে, একটা এক্সেল ফাইল হিসেবে আমরা লিড সোর্সে পাই না? এক্সেল ফাইল হিসেবে আমরা লিড ফাইলে পাই। কিন্তু আপনি যদি চান, এক ভাই এখনো কথা বলতেছে, তাকে আমরা বারবার বলেছি ভাই কথা বলেন না, ভাইয়া মিউট করে দেন কাইন্ডলি। মিউট এটা দিয়ে 4 বার 5 বার করলাম, মানে কমন সেন্স, মানে ক্লাসের মধ্যে এই ধরনের ইয়া হলে আমার হুট করে মেজাজ গরম হয়ে যায়, মানে ক্লাসের একটা ভাব থাকে, ভাবটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমি যেটা বলতেছি সেটা হলো যে আমরা হচ্ছে যে যে লিড জেনারেশন যে অ্যাড গুলো করি আর কি, লিড জেনারেশন অ্যাড গুলো করলে ওইখানে কিন্তু আমরা একটা এক্সেল শিট আকারে পাই, ওটা আমরা আবার দেখবো না যখন আমরা লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করব। কিন্তু এইটা হচ্ছে ফেসবুকের মধ্যে এক্সেল শিট আকারে সিএসভি ফাইল আকারে ডাউনলোড করি। কিন্তু এটা দুই ভাবে, একটা হচ্ছে যে আপনার যদি থার্ড পার্টি সিআরএম থাকে, সিআরএম কি জিনিস আমরা সবাই জানি, যেখানে লিড গুলো জমা হয়, মানে এটা একটা সিনারিও, মানে ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম। ওখানে হচ্ছে যে যারা হচ্ছে B2B বিজনেসে লিড জেনারেশন ক্যাম্পেইন করে, ওই লিড গুলো তাদের একটা থার্ড পার্টি সিআরএম সফটওয়্যারে জমা হয়। দেন ওই সিআরএম সফটওয়্যার জমা হয় যখন, ওই লিড গুলো হচ্ছে যে সেলস পারসন বা কাউন্সিলররা দেখে, ওইখানে তার নাম, ফোন নাম্বার, বাবার নাম, কোথা থেকে করছে সবকিছু থাকে, তাকে কল দেয়, দ্যাট ইজ কল্ড কোল্ড কলিং সিস্টেম। তারপরে সে কোন প্রোডাক্টের জন্য ইন্টারেস্ট ফিল করছে, কথা হয়, এইভাবে হচ্ছে B2B বিজনেসের সেলটা ঘটে। এইটা হচ্ছে যে ফেসবুকের লিড জেনারেশন ক্যাম্পেইনে আমরা এক্সেল শিটে পাই, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি থার্ড পার্টি, অনেক বড় বড় কোম্পানিরই ইয়া আছে, কি আছে, অনেক বড় বড় কোম্পানিরই হচ্ছে তাদের নিজস্ব, তারা হচ্ছে যে থার্ড পার্টি সিআরএম সফটওয়্যার ইউজ করে। তারা হচ্ছে যে ইচ্ছা করলে ফেসবুকের সাথে, তারা ইচ্ছা করলে ফেসবুকের সাথে এইটা কানেক্ট করে নিতে পারে। তাহলে ফেসবুকে যে লিড জেনারেশন ক্যাম্পেইনটা করলেন, ওই লিডটা অটোমেটিক ফেসবুক থেকে ওর ওই সিআরএম এ চলে যাবে। এইটা হচ্ছে যে এই এখান থেকে সেট করতে হয় আর কি লিড এক্সেস, এই যে অ্যাসাইন সিআরএম। এখন এই এক্সেসে এই অ্যাসাইন সিআরএমটা করার আগে এটা আবার কানেক্ট করতে হয়। আমি সত্যি কথা কখনো করিনি, আমি হচ্ছে মানে ফেসবুকে আমি কখনো এটা করিনি আর কি, বাট ফেসবুকে আমি জেপিআর দিয়ে একটা থার্ড পার্টি, মানে এই কাজটা করিনি। সেখানে হচ্ছে যে এই যে এইখানে আপনি এই যে সেলস ফোর্সের নাম দেন, দেখবেন যে অনেক এই যে এখানে যাদেরকে দেখতেছেন না, এই যে এয়ার টেবিল, সেলসমেট, সেলস মেশিন, সেলস ফোর্স কি, সেলস ফিউশন, এইগুলো হচ্ছে পৃথিবীর সিআরএম সফটওয়্যার, ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই সফটওয়্যারের মধ্যে ক্লায়েন্টের ফুল ডেটাবেস থাকে। বেসিক্যালি বড় বড় B2B কোম্পানি তারা হচ্ছে এই সফটওয়্যার গুলো ব্যবহার করে তাদের এই লিড গুলোকে ম্যানেজ করতে। কারণ হচ্ছে B2B বিজনেসের ক্ষেত্রে যেটা হয়, B2B বিজনেসে অ্যাকর্ডিং টু হার্ভার্ড বিজনেস রিভিউ, একটা লিড আসার পরে সেটাকে ফুল কনভার্ট করে নিতে 12 to 18 মান্থ লাগে। মানে কোনো একটা ক্যাম্পেইন আপনি চালালেন, সেখান থেকে একটা লিড আসলো, কোনো একটা আপনার এই যে সেলস ম্যাঙ্গো এই সিআরএম এ গেল, এইখান থেকে আপনার একটা সেলস পারসন তার সাথে কথা বললো, এরপরে আপনার প্রোডাক্টের আপনি ডেমো দিলেন, এরপরে তার কিছু রিকোয়ারমেন্ট থাকে সেইগুলো ফ্লাপ করলেন, ডেমো চেক করলেন, তারপরে ওই ক্লায়েন্টটা ইউজ করলো, কমার্শিয়ালি যাইতে 12 to 18 মান্থ পর্যন্ত লেগে যেতে পারে। যে কারণে হচ্ছে যারা B2B বিজনেস করে তারা সিআরএমটা ইউজ করে। তো যেহেতু ফেসবুকে লিড জেনারেশন ক্যাম্পেইনও আছে, এইটা হচ্ছে ওরা একটা থার্ড পার্টির সাথে ইন্টিগ্রেট করার সুযোগ দিয়েছে। এইটা এখান থেকে করতে হয়, খুদার কসম ফেসবুকের সাথে এটা আমি করি নাই, আমি এতটুকুই জানি। নাম্বার 1। নাম্বার 2, আরেকটা হচ্ছে এই থার্ড পার্টি সফটওয়্যার গুলোর সাথে আপনি লিড জেনারেশন ইয়াগুলো নিতে পারেন। জেপিআর নামে একটা সফটওয়্যার আছে, আপনারা চাইলে আমি দেখাবো লিড জেনারেশনে ক্যাম্পেইনের সময়। জেপিআর নামে একটা সফটওয়্যার আছে, এই জেপিআর সফটওয়্যারটার মাধ্যমে আপনি লিড জেনারেশন ক্যাম্পেইন করার পরে যে সিএসবি বা ইয়া তৈরি হচ্ছে, ওই ইয়াটা হচ্ছে যে আপনি জেপিআর এর থ্রু দিয়ে আপনি ইচ্ছা করলে আপনার মেইলে আনতে পারেন। মানে আপনি ফেসবুকে লিড জেনারেশন ক্যাম্পেইন করতেছেন, ওখানে কেউ একজন অ্যাপ্লাই নাওতে ক্লিক করলো, লিডটা অটোমেটিক আপনার মেইলে চলে আসবে। অথবা আপনি চাইতে পারেন যে একটা গুগল শিটে
একটা গুগল শিটে ওইখানে হবে, কিন্তু অটোমেটিক একটা গুগল শিটে আপনার ফেসবুকের ওই লিডটা একটা গুগল শিটে অটো চলে আসবে এইভাবে। অথবা আপনি একটা থার্ড পার্টি একটা সিআরএম সফটওয়্যারে নিয়ে যেতে পারেন থ্রু এইটা আমি প্র্যাকটিক্যালি করেছি, তাই আমি দেখাতে পারবো। আর ওইটা আমি প্র্যাকটিক্যালি করেছি, আমি শুধু কতটুকুই জানি তাই বললাম। এইখানে কারো প্রশ্ন থাকলে আমাকে বলেন। বস এখানে লিড জেনারেশন যেটা করছেন সেটাই দেখান। ওইটা এখন না, ওটা যখন আমরা লিড জেনারেশন ক্যাম্পেইন করব তখন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ওখানে যাই নাই। আমি বিজনেস বলে যাচ্ছি। জি, এখানে কি মেলচিম এগুলা কি অ্যাড করা যাবে? মেলচিম লিড জেনারেশন একটা অ্যাক্টিভ ক্যাম্পেইন। মেলচিম এখানে মনে হয় আছে কিনা আমি জানি না, তবে জেপিআর এর থ্রু দিয়ে মেলচিমে আপনি নিতে পারবেন। বুঝতে পারছেন? থ্রু জেপিআর মেলচিমে নিতে পারবেন। এখানে দেখি মেলচিম আছে কিনা। হ্যাঁ মেলচিম আছে, মেলচিমও পারবেন। ক্লিক ফানেল আছে কিনা ভাই? ক্লিক ফানেল জেপিআর থ্রু জেপিআর এর দিয়ে নিতে হবে। পারবেন কিন্তু থ্রু জেপিআর। এটা আমি আপনাদের দেখাবো, কিন্তু জেপিআর আবার একটা পেইড ভার্সন, কিছু জিনিস আছে ফ্রি। ফেসবুকের লিড জেনারেশনটা আবার হচ্ছে মানে আমরা দেখাবো সিস্টেমটা আর কি। ওই লিড জেনারেশন ক্যাম্পেইন যখন করব ওই দিন এটা নিয়ে আলোচনা করব। জাস্ট এখন আমি বলে যাচ্ছি কোথা থেকে করে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম লিড অ্যাক্সেস ওই কানেক্টেড হওয়ার পরে তখন এই অ্যাসাইন করে দিতে পারবেন। কি হওয়ার পরে অ্যাসাইন করে দেওয়া যায়, ওই আগে কানেক্টেড কোথা থেকে করে আসতে হবে, পেজে গিয়ে পাবলিশিং টুলে গিয়ে এই যে লিড সেটআপ। আর জেপিআর এর থ্রু দিয়ে করলে এত কিছু কোনো কিছু লাগে না, সেটা আমরা দেখবো না। ওকে, জাস্ট আমি এতটুকু এখানে জানি, কারণ এটা আমার প্র্যাকটিক্যালি আমি করি নাই। কথা বোঝা গেছে না যায় নাই বস? জি ভাইয়া। ওকে ক্লিয়ার না? আচ্ছা, পেমেন্ট আমরা একটু পরে আসি, কারণ ওখানে আমাদের একটু কথা বলতে হবে। সিকিউরিটি সেন্টার নিয়ে আমরা একটু কথা বলে দিই। সিকিউরিটি সেন্টার হলো যে এই ফেসবুক অ্যাকাউন্টে আপনি যাদেরকে অ্যাক্সেস দিচ্ছেন তাদেরকে, যেমন ধরেন যে আপনি ফেসবুকে আপনার কোম্পানিতে 5 জন লোক আছে, 5 জন হচ্ছে আপনার ফেসবুকে অ্যাক্সেস দিয়েছেন, তার মধ্যে 3 জন হচ্ছে কি, 3 জন হচ্ছে যে এমপ্লয়ি অ্যাক্সেস দিয়েছেন এই বিজনেস ম্যানেজারে, 2 জন হচ্ছে আপনার বস আর আপনার যে বসের বস তার। এখন ধরেন যে আপনি আপনার বসকে এই বিজনেস ম্যানেজারে অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছেন, এই বেটা পাসওয়ার্ড মানে তার ফেসবুকে মানে তার যে পার্সোনাল ফেসবুক প্রোফাইল আছে সেই ফেসবুক প্রোফাইলটা সামহাউ হ্যাক হয়ে গেছে, পাসওয়ার্ড দিয়ে রাখছে 1 2 3 4 5 বা তার মোবাইল নাম্বার বা তার বার্থডে, বেসিক্যালি যেগুলো মানুষ দেয় আর কি মনে রাখার জন্য। এখন ওইটা যদি হ্যাক হয়ে যায় তাহলে অ্যাডমিন ছিলেন আপনারা কয়জন? 2 জন, একজনেরটা হ্যাক হয়ে গেল, আস্তে করে এসে আপনার এই অ্যাডমিনটা ডিলিট করে দিতে পারে না? তখন আপনি আপনার বিজনেস ম্যানেজারটা হারাইলেন। এই জন্য হচ্ছে যে ওরা বলছে সিকিউরিটির জন্য অন্তত অ্যাডমিনকে তুমি ভাই 2 ফ্যাক্টর ভেরিফিকেশন রাখো, যাতে সহজে অন্তত অ্যাডমিন আলাদের হ্যাক না হয়। কথা কি বোঝা গেছে? দ্যাট ইজ দ্য সিকিউরিটি। আরেকটা বলছে যে মিনিমাম তুমি আরেকজনকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে রাখো, যাতে তোমার যেখানে বলছে ইউ অনলি বিজনেস অ্যাডমিন এন্ড দ্য অ্যাডমিন অফ দ্য হেল্পার, যদি তোমার অ্যাকাউন্টটা লক ফক হয়ে যায় বা তোমার অ্যাকাউন্ট হারায় গেল দুনিয়া থেকে, তুমিই ভাই মারা গেলা। ঠিক আছে? এই জন্য হচ্ছে যে অবশ্যই কোন একটা বিজনেস ম্যানেজারকে আরেকজনকে মানে 2টা অ্যাডমিন রাখা ভালো। একটা আপনি নিজে থাকলেন, যেটা করলেন আপনার বসকে জাস্ট অ্যাডমিন করে রাখা দেন। কথা কি বোঝা গেছে না যায় নাই? আরেকটা ভেরিফিকেশন হচ্ছে যে এটা কিছু বিজনেসের জন্য বিজনেস ভেরিফিকেশন খুবই ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে যে নিউজ পোর্টাল, তারপর আছে রিয়েল এস্টেট বিজনেস, তারপরে পলিটিক্স, এই ধরনের অ্যাডটা চালাতে গেলে বিজনেস ভেরিফিকেশন, বিজনেসের মানে কি বলতেছে এটা, বিজনেস ম্যানেজারকে ভেরিফিকেশন করা খুবই ইম্পর্টেন্ট। বাট ফেসবুক সবাইরে দেয় না, যেমন এটা এখনো এলিজিবল না, কিছুদিন পরে আপনাকে সুযোগটা দেবে। এটা কি কি দিতে হয় সেটা আমরা বলেছি, ট্রেড লাইসেন্স, তারপরে আর কি, তারপরে হচ্ছে যে ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স হইলে নরমালি এনাফ হয়, মানে যদি অ্যাড্রেসটা ঠিকমতো লেখা থাকে। অ্যাড্রেসটা আরেকটা হচ্ছে ওই যে এটাই হতে পারে, আরেকটা হচ্ছে যে ওই ইউটিলিটি বিল, যেখানে হচ্ছে আপনার অফিসের ইয়াটা আছে, এটা দিলে ভালো। এই আর এটা দিলেই হয়ে যায়, 2-3 দিন সময় নেয়, তার মধ্যে করে ফেলে। বাট সবাই এলিজিবল না, কিছুদিন পরে আস্তে আস্তে এলিজিবল করে ফেলা ভালো, কারণ যে পরিমাণ অবস্থা চলতেছে। আচ্ছা, এখানে হচ্ছে রিকোয়েস্ট মানে কি, ওই যে আমরা বিভিন্ন বিজনেস ম্যানেজারে অমককে তমককে রিকোয়েস্ট পাঠাচ্ছি, গতদিন আমরা দেখেছিলাম ওই রিকোয়েস্ট গুলো কারে আপনি রিকোয়েস্ট সেন্ড করছেন, কে আপনারে পাঠাইছে, কতগুলো আপনি রিসিভ করছেন, সেই ইনফরমেশন গুলো থাকে, নাথিং এলস।
নোটিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, এইটা রাখা ভালো। এটা হচ্ছে মোটামুটি বিজনেস ম্যানেজারের, এই যে এখানে দেখেন যে বিজনেস ম্যানেজার রিলেটেড কোনো আপডেট ফাপডেট আসলে এটা সবাই দেয়, ফেসবুকও দেয়, গুগলও দেয়, প্রত্যেকটা টিক চিহ্ন দিয়ে দেবেন। ফেসবুক আপনি বিজনেস ম্যানেজারে যে মেইল আইডিটা ব্যবহার করছেন সেই মেইলে ওরা কোনো আপডেট টাপডেট আসলে নোটিফিকেশন পাঠাতে থাকবে। ওকে, এই আর বিজনেস ইনফো নিয়ে মনে হয় আমরা প্রথম দিনই বলেছিলাম যে বিজনেস ইনফোটা অবশ্যই হচ্ছে এই জায়গাগুলো খুব সুন্দর করে ফিল আপ করে ফেলা। কোন কান্ট্রি, বিজনেসের লিগ্যাল নেম, অমুক লিমিটেড কোম্পানি, কোথায় অ্যাড্রেস, তার ওয়েবসাইটের এভরিথিং দিয়ে মোটামুটি এটা সেভ করে রাখা ভালো। মানে ফেসবুকের কাছে আপনি একটা ডেটা দিলেন যে ইউ আর ভ্যালিড মানুষ। এই আর মোটামুটি কিছু না। আর এইখানে হচ্ছে পেমেন্ট মেথডটা। পেমেন্ট মেথডটা হচ্ছে যে ধরেন পেমেন্ট মেথড গুলো আমরা অ্যাড চালাই কোথা থেকে? অ্যাড অ্যাকাউন্ট থেকে। আমরা যে এতক্ষণ যে অ্যাড অ্যাকাউন্টের এক্সেস দিচ্ছিলাম না, আমরা অ্যাড চালাই কোথা থেকে? অ্যাড অ্যাকাউন্ট থেকে। তার মানে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের সাথে একটা করে পেমেন্ট মেথড দিতে হয়। কারণ কি? কারণ অ্যাড যদি আমি চালাই, অ্যাড চালানোর পরে ফেসবুককে তো আমার পয়সা দিতে হয়, তাহলে পয়সা দিলে টাকাটা কাটবে কোথা থেকে? নিশ্চয়ই পেমেন্ট মেথড, মানে এখানে ক্রেডিট কার্ড বা পেপাল আপনি যাই দেন সেখান থেকে। অ্যাডটা আপনি চালান কোথা থেকে? অ্যাড অ্যাকাউন্ট থেকে। এই অ্যাড আপনি ম্যানেজ করেন কোথা থেকে? অ্যাড ম্যানেজার থেকে। তাহলে যেহেতু অ্যাড চালান অ্যাড অ্যাকাউন্টে, তাহলে অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে যে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হয়। এটা আমরা দুই ভাবে করতে পারি। আপনি হচ্ছে পেমেন্ট মেথড এখানে অ্যাড করে রাখতে পারেন। সামথিং ওয়েন্ট রং প্রসেসিং পেমেন্ট। কেন রে ভাই, আমি কি করলাম? আচ্ছা, ও নো, কি হয়েছে বলেন তো? ওই যে ওখানে আমি 2F এ দিয়ে দিছি না, ওইটা তো সে ইয়া করে নি, নিজেই ফাইসা গেছেন বস। ফাইসা গেছি মানে কি? এখন তো এইটা তো রে ভাই, এটা তো আমি একজনের মোবাইল নাম্বার দিয়ে খুলছিলাম, তো জায়গায় ব্রেক খাইলাম। সমস্যা নেই, আমরা অন্য অ্যাকাউন্টে চলে যাই নেক্সট টাইম। এটা তো আমি জাস্ট ট্রেনিং দেওয়ার জন্য অ্যাকাউন্টটা খুলছি আমার অফিসের এক কলিগের অফিসের নাম্বার দিয়ে। আজকে আর সম্ভব না, কালকে খেলা হবে আবার। কি ধরা খাইছি দেখ, ভালো লাগছে। আচ্ছা, বিষয়টা মজার ছিল। আচ্ছা, সমস্যা নেই। কোথায় যেন ছিলাম? বিজনেস সেটিং এ না? আহা, শোনেন, অন্যের জন্য ভাত পাতলে নিজেই সে ভাতে পড়তে হয়। আচ্ছা, পেমেন্ট মেথডের ক্ষেত্রে যেটা করা যায় সেটা হলো যে এখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করে রাখতে পারেন। কথাটা বুঝতে পারছেন? এই পেমেন্ট মেথডটা কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাসাইন করে দিতে পারেন। আবার একই পেমেন্ট, যেমন ধরেন যে আপনি বিজনেস ম্যানেজারের সাথে যে পেমেন্ট মেথডটা অ্যাড করতেছেন, এখন এই বিজনেস ম্যানেজারে আপনার 5টা অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনি 5টাতেই এই অ্যাড করে মানে এইটাকে অ্যাসাইন করে দিতে পারেন। কথা কি বোঝা গেছে না যায় নাই? যেমন এই বিজনেস, যেমন এখানে যে পেমেন্ট মেথডটা অ্যাড করা আছে দেখেন, ইউসেফ বাংলাদেশ অফিসিয়াল অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের সাথে এটাকে অ্যাসাইন করা হয়েছে এই পেমেন্ট মেথডটা। এখন ধরেন আপনি আরো অনেকগুলো পেমেন্ট মেথড এখানে অ্যাড করলেন, আপনি 1টা 2টা 3টা 4টা 5টা পেমেন্ট মেথড অ্যাড করলেন কোথায়? বিজনেস ম্যানেজারে। এখন আপনি এক একটা করে যখন এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখান থেকে যখন এক একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই অ্যাড অ্যাকাউন্টের পেমেন্ট মেথডে এটা অ্যাসাইন করে দিতে পারবেন। অথবা একটা পেমেন্ট মেথডই আপনি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টে অ্যাসাইন করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন পেমেন্ট মেথড নিয়ে কিছু কথাবার্তা হয়, এটা সবাই বলে, সবাই জানে। আরেকবারও বলি, আপনি ডুয়াল কারেন্সি যে কোনো পেমেন্ট মেথড ব্যবহার করতে পারেন। ডুয়াল কারেন্সি কাকে বলে? আপনি একটা ক্রেডিট কার্ড নেবেন, আপনার পাসপোর্টটা নিয়ে আপনি চলে যাবেন ব্যাংকে। ব্যাংকে যারা সাপোর্ট সেন্টারে খুব সুন্দরী আপুরা বসে থাকে, যে বলবেন যে আপু আমার এই হলো ভিসা পাসপোর্ট, এই হলো হচ্ছে আমার ক্রেডিট কার্ড, আমার একটু ডুয়াল কারেন্সি করে দেন। ডুয়াল কারেন্সি করা মানে হলো ওরা হচ্ছে যে আপনার টোটাল বছরে যে $12,000 মানে লিমিট, বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী আপনি আপনার ক্রেডিট কার্ড থেকে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন $12,000 পর্যন্ত করতে পারবেন। ওখান থেকে দেখা যাচ্ছে $6,000 আপনাকে ওই ফরেন পার্টে দিয়ে এন্ডোর্স করে দিল। এরপরে ওই টাকাটা আপনি ওই ক্রেডিট কার্ডটা আপনি তখন এখানে ইউজ করতে পারবেন। এখানে একটা জিনিস ভুল করে, সবাই আমাকে ফোন দেয়, ভাই আমি অ্যাড করতেছি, আমি হচ্ছে করছি, এন্ডোর্স করছি,
আমি ব্যাংকে গিয়েছিলাম কিন্তু কোনোভাবে হয় না। কিন্তু ওইটা কি হয়, এক একটা ব্যাংকের এক এক নিয়ম। যেমন সিটি ব্যাংক আজীবন খুলে রাখা যায়, ব্র্যাক ব্যাংকে বলতে হয় যে ভাই তুমি কতদিনের জন্য, সর্বোচ্চ 1 মাস ওপেন রাখা যায়, 1 মাস পরে অটো ফরেন পার্টটা অফ হয়ে যায়, আবার তাদেরকে কল দিতে হয়। তো ফরেন পার্টটা সবসময় হচ্ছে যে অফ রাখা ভালো, যখন আপনার প্রয়োজন ফেসবুকে বিল দেবেন, তারপরে ফরেন পার্টটা অফ করে রাখলেন, বা ওপেন রাখলেও সমস্যা নেই। এই ক্ষেত্রে হচ্ছে যেটা হয়, ওরা হচ্ছে এন্ডোর্স করে আসে কিন্তু ফরেন পার্টটা ওপেন করে না, না করে এখানে হচ্ছে মানে ক্রেডিট কার্ডের উপরে যে নামটা আছে নাম দেয়, ক্রেডিট কার্ডের নাম্বার দেয়, এক্সপায়ারি নাম্বার দেয়, ইয়া দেয়, যে কন্টিনিউ করে তখন হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাংকের সাথে যোগাযোগ করতে যায় এবং $1 কেটে নেয়, পরে 2-3 দিন পরে ব্যাক দেয়। এই টাকাটা কেটে নেওয়ার জন্য বা আসলে ভ্যালিড কিনা এই কমিউনিকেশনটা করার সময় যেহেতু ফরেন পার্ট অফ থাকে, তখন বলে ভুল, ওই স্ক্রিনশটটা নিয়ে আমাদের আপনাদের মতো ভাই ব্রাদাররা, আমাদের মতো যারা ট্রেনিং আছে তাদের যে গ্রুপ আছে শেয়ার দিয়ে দেয়। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, আর কিচ্ছু না। কথাটা বোঝা গেছে না? যায় নাই? যে দেশের বিলিং সেই দেশের কান্ট্রি অ্যাড করবেন, বাংলাদেশের কার্ড হলে বাংলাদেশ, কারেন্সি আপনি যেটা মন সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বিলিং কান্ট্রিটা অবশ্যই যে দেশের কার্ড ব্যবহার করতেছে সেটা ব্যবহার করেন। কারেন্সি আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন, ফেসবুক তার কারেন্সি রেট অনুযায়ী কেটে নিবে। এখানে কারো কোনো প্রশ্ন আছে না? নাই? কত বাজে? 11:11। ভাই আমার একটা প্রশ্ন ছিল। স্যার অ্যাড ম্যানেজারে যে কার্ডটা অ্যাড করব সেটা বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ পারবেন। স্যার সেখানে তো একটা সমস্যা আছে। কি সমস্যা? কি সমস্যা বস? হ্যালো, ওনার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম করতেছে, এই সুযোগে আমি একটু প্রশ্ন করিনি। ঠিক আছে। সেটা হচ্ছে আমি আমার এখান থেকে আমি কাউকে আমার অ্যাড অ্যাকাউন্ট আমি শেয়ার করলাম কারোর সাথে। এখন তো সে ইচ্ছা মতো সে খরচ করে ফেলতে পারে। এখন আমি যদি লিমিট করে দিতে চাই যে তুমি $100 পর্যন্ত তুমি খরচ করতে পারবা, তার বেশি না, যদি এর চেয়ে প্রয়োজন হয়, এটা কিভাবে লিমিট করবো? আচ্ছা, এটা আমরা করব, আমরা ক্যাম্পেইনে লিমিট করতে পারি, অ্যাড অ্যাকাউন্টে লিমিট করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা ওই জায়গাগুলোতে আসবো না বস, হ্যাঁ, মানে এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। ক্যাম্পেইন লেভেলে, অ্যাড সেট লেভেলে, ইভেন হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে আপনি লিমিট সেট করে দিতে পারেন। ওই জায়গাগুলো আমরা এমনিতেই আসবো না। স্যার এই মাত্র কথা বলছিলাম যে আমি যে আমার ফেওনার কার্ডটা অ্যাড ম্যানেজার অ্যাড করছে এটা নিছে, কিন্তু বিজনেস ম্যানেজার এসে অ্যাড করছে আর এটা আর নেয় না। আমি জানি না, বাস পেওনার কার্ড সম্পর্কে আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এমনি একই অ্যাকোয়া কার্ড ওই অ্যাড ম্যানেজাররা নেবে, বিজনেস ম্যানেজাররা নেবে। মানে ওয়েল প্র্যাকটিস হলো বিজনেস ম্যানেজার অ্যাড করা, আমরা একবার অ্যাড অ্যাকাউন্টে করি আর কি। যেমন আমি প্রথমে এখানে অ্যাড করি, তারপরে আমি যে অ্যাড অ্যাকাউন্ট করি এক এক জায়গায় অ্যাসাইন করে দিই। মানে এইটা দিছে কেন এখানে? ফেসবুক কি পাগল? আপনি এখানে অ্যাড করবেন, ওখানে অ্যাসাইন করে দিবেন এক একটা, বা ওটা করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি এই থ্রু দিয়ে করি, আমি বিজনেস ম্যানেজারে আমার পেমেন্ট মেথড গুলো অ্যাড করে রাখি, আমি এখান থেকে অ্যাসাইন করে দিই অমুকরে এই অ্যাড অ্যাকাউন্টে এটা দিব, এটা এখানে 10টা 100টা অ্যাড করে রাখেন, কোনো সমস্যা নেই। বাট বেশি না অ্যাড করাই ভালো, কারণ এক বিজনেসে 10টা ক্রেডিট কার্ড থাকতে পারে না, ফেসবুক আবার এটা ইয়া ধরবে। বস এখানে ইউএসএফ বাংলাদেশ অফিসিয়াল অ্যাড অ্যাকাউন্ট, মানে একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা আছে, এখানে তো চাইলেও আরো বেশি অ্যাড করা যাবে না, তাই না? মানে এই প্রশ্নগুলো যে এই যে মানে 7 খণ্ড রামায়ণ পড়ে যদি এখন সীতারামের মাসি বলেন, খুব মেজাজটা গরম হয়। না না এই না, যে এইখানে আমরা বলেছি করা যাবে ভাইয়া, এখানে লিমিট আছে একটা, আপনি যখন টাকা পয়সা এটা দিবেন আস্তে আস্তে বাড়াবেন, সর্বোচ্চ 25টা পর্যন্ত। 2 ক্লাসে এই কথা বলেছি। এটার ইনফরমেশনটা দেখিনি আর কি, এটা তো আসলে অনেকগুলা নিয়ে আপনি কাজ যদি করতেছেন, ক্লাস করে থাকেন তাহলে তো অবশ্যই বাড়ে, এবং এই কথাটা আমি এবার দিয়ে 4বার বললাম। এটা আপনি সর্বোচ্চ একটা অ্যাড অ্যাকাউন্টে 25টা পারবেন, কিন্তু প্রথমে দিবে না, ওটা আপনার বিহেভিয়ারের উপর ইয়া করে দিই। আপনি টাকা পয়সা দেন, কতগুলো পেজ আপনি ম্যানেজ করেন, এইগুলোর উপর। আপনি একটা পেজ ম্যানেজ করেন, আপনার একটাই থাকবে, বা কিছুদিন যাওয়ার পর হয়তো 2-3টা দিতে পারে। এরপর যখন আপনি আরো কয়েকটা পেজ ম্যানেজ করা শুরু করলেন, তখন আপনাকে দিবে। আচ্ছা, এই আর কারো কোনো প্রশ্ন আছে কি নাই? ভাই আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। সেটা হচ্ছে আমি যে ডুয়াল কারেন্সির অ্যাকাউন্টটা ইউজ করব, সেটা কি গুগল অ্যাডস, যে গুগল অ্যাডসও সেমটা করতে পারবো এবং ফেসবুক অ্যাড অ্যাকাউন্টও কি সেম অ্যাকাউন্ট ইউজ করতে পারবো? কি কি ডুয়াল কারেন্সি কার্ড ভাই, ক্রেডিট কার্ড। হ্যাঁ, এটা তো কোনো সমস্যা নেই, আমরা তো তাই করি। একটা কার্ড, আচ্ছা এটা জানা ছিল।
বস একাধিক বিজনেস ম্যানেজারও তো ইউজ করলে সমস্যা নাই তাই না বস? ভাই যদি আপনি লেনদেন ঠিক রাখেন কোনো সমস্যা নেই। আমার কার্ড আমি এখন 3 জায়গায় ইউজ করি, 3টা বিজনেস ম্যানেজারে। ওরে বাস, টাকা পয়সা যদি ফেসবুককে দিয়ে দেন সময় মতো, আপনার যদি লেনদেন ক্লিয়ার থাকে, তাহলে কোনো চরিত্র সমস্যা ঠিক রাখতে হবে আর কি। হ্যাঁ, চরিত্রবান হতে হবে। আপনার কি চাকরি সার্টিফিকেট আছে ইমাম সাহেব? তপন সরকার। তপন সরকার জি বস, সাইজ ইয়া চেয়ারম্যান দ্বারা যে সার্টিফিকেট ওটা আছে আর কি। আচ্ছা বস, নতুনরা এখানে যারা আছেন, যারা আমাকে আগে চিনতে না, যারা এই বেসে আমার সাথে, তারা কথা বলেন। তপন, শরীফুল, মুকুল, জি ভাই আমি আছি। বলেন, আপনারা কি এখন পর্যন্ত আমরা যা পড়াশোনা শিখলাম এগুলোকে আমরা করতে পারবো? ক্লাসের সময় দেখতেছি, বুঝতেছি কিছু কিছু, পরে আবার ভিডিওগুলো দেখে দেখে শেখার চেষ্টা এগুলো করতেছি। দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। জি জি বস। আচ্ছা, এখন মনে হয় একটা প্রশ্ন ছিল। সজীব সূত্রধার দা, আমি এখন স্ক্রিন শেয়ারটা বন্ধ করব, আপনার স্ক্রিনটা শেয়ার দিবেন, আর আপনি একটা নোটপ্যাড ওপেন করেন। নোটপ্যাড বলতে একটা গুগল শিট, গুগল ওপেন করেন। আমি একটা প্রশ্ন ছিল ছোট্ট। হ্যাঁ হ্যাঁ শিওর। ভাইয়া ধরেন আপনার আপনি যেমন স্বপ্নম ফ্যাশনকে হচ্ছে ব্র্যান্ড, সেটা আপনি অ্যাক্সেস দিলেন হচ্ছে ইউসেফ বাংলাদেশকে, রাইট? ইউসেফ বাংলাদেশ হচ্ছে একজন এজেন্সি। সো ধরেন শবনম ফ্যাশন যদি এরকম কি সম্ভব কিনা, বা সে যদি চায় শবনম ফ্যাশন 3টা এজেন্সিকে তার অ্যাক্সেস দিতে চায়, বিকজ তার ব্যবসা বড় বা 3 ধরনের প্রোডাক্ট ম্যানেজ করার জন্য, বা হোয়াট এভার দ্য রিজন, এটা কি সম্ভব? তার অ্যাসেটকে 3 জন এজেন্সিকে অ্যাক্সেস দিতে চায়? দিতে পারবেন, কিন্তু আপনার 3 জন এজেন্সি, মানে আপনি বলতে চাচ্ছেন 3টা এজেন্সিকে আপনি আপনার সেম অ্যাসেট শেয়ার করবেন? পসিবল কিনা? মানে এটা হচ্ছে যে আমি কখনো করে দেখিনি, করে দেখা যেতে পারে। যেমন হচ্ছে আমার তো, আচ্ছা এটা আমরা নেক্সট ক্লাসে একটু, আচ্ছা এটা আপনাদের বাড়ির কাজ থাকতে পারে তো, নাইস থিং। আপনারা একটা কাজ করেন, যেমন এটা আমি কখনো করে দেখিনি, বাট করা যেতে পারে, কারণ আমার একটা বড় ব্র্যান্ড, আমি 5টা এজেন্সি দিয়ে কাজ করাতেই পারে লজিক্যালি। সো এটা করা যেতে পারে, আমি কখনো করে দেখিনি। তো আমরা এখন যেটা করতে পারি, আমরা বাড়ির কাজ করতে পারি যেটা, সেটা হলো যে একটা টিম করে ফেলতে। আমরা এখন কতজন আছি এখানে? 73 জনের 39 জন। করোনায় মারা গেছে নাকি? আচ্ছা দাদা, ওই সূত্রধার দা, হ্যাঁ হ্যাঁ আছি আমি। আমি একটু আপনার স্ক্রিনটা দিয়ে আপনি এরকম একটা শীট ওপেন করেন তো। আমি করি, ঠিক আছে আমি করি, বাদ দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি এখন একটা হোমওয়ার্ক দিচ্ছি। হ্যাঁ, এই হোমওয়ার্ক গুলো যদি আপনারা করে ফেলতে পারেন অ্যাকর্ডিং টু শীট, এবং আমরা যে কথাগুলো বললাম এইভাবে, তাহলে বিজনেস ম্যানেজার আপনাদের কখনো প্রবলেম হবে না, এটা গ্যারান্টেড। কিন্তু বিজনেস ম্যানেজারে কিন্তু কাজ করতে গেলে একটু প্রবলেম হয় না? মানে হয়তো আমরা যারা নরমাল কাজ করি ওইরকম প্রবলেম হয় না, এটা ইয়া করলাম, এটা এখন বানাও। কিন্তু যখন এজ এ এজেন্সি পার্ট, মানে যারা এজেন্সিতে কাজ করবেন, তাদের কিন্তু এই জিনিসগুলো খুব ব্যাপার আছে। আচ্ছা ধরেন প্রথম কাজ হলো যে বিজনেস ম্যানেজার ক্রিয়েশন। ধরেন যে যাদের হয়ে গেছে সমস্যা নেই। নাম্বার 1। নাম্বার 2 হলো কি? ক্রিয়েট পেজ, অ্যাড অ্যাকাউন্ট আপাতত, এরপর আস্তে আস্তে আসবে অ্যাড অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে যে ইনস্টাগ্রাম পেজও একটা ক্রিয়েট করেন, এবং হচ্ছে কানেক্ট উইথ, আচ্ছা মানে ইনস্টাগ্রাম কানেক্ট উইথ বিজনেস ম্যানেজার, কানেক্ট উইথ কি বিজনেস ম্যানেজারের সাথে কাকে কানেক্ট করবেন? কাকে কানেক্ট করবেন? পেজটাকে আগে কানেক্ট করবে। পেজ তো আপনি এটা ক্রিয়েটই করতে পারতেছেন বা অ্যাড করে ফেলতেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ক্রিয়েট করে ফেলতে পারতেছেন, অ্যাড করে ফেলতে পারতেছেন। আচ্ছা আচ্ছা গেল পিপল কানেক্ট করা।
না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করতে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট। হ্যাঁ, ইনস্টাগ্রাম। আচ্ছা, এইটা আমাদের লিখতে হবে যে কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উইথ বিজনেস ম্যানেজার। কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উইথ বিজনেস ম্যানেজার, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কানেক্ট হোয়াটসঅ্যাপ উইথ বিজনেস, এগুলো কিন্তু বাড়ির কাজ বস করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ক্রিয়েট করে ফেলেন, তাই না? এবার হচ্ছে অ্যাড ইয়োর ফেসবুক or business page with business manager as a প্রাইমারি বলে একটা শব্দ আছে, প্রাইমারি পেজ না করলে কি আর কোনো কিছু করতে দেয় পৃথিবীতে? না। তার মানে বিজনেস ম্যানেজারে কিন্তু প্রথমে একটা প্রাইমারি পেজ অ্যাড করতে হয়, আদারওয়াইজ কিন্তু করতে পারবে না। আচ্ছা, এই গেল, মোটামুটি হচ্ছে এইটুকু গেল। এইবার আসেন, আচ্ছা এইবার হচ্ছে যে গিভিং বানানো হয়েছে GIVIN, গিভিং অ্যাডমিন পারমিশন টু ইয়োর বস। কোথায়? কোথায়? বিজনেস ম্যানেজার। না, এখানে একটা জিনিস ভুল হয়েছে। প্রথম হচ্ছে যে অ্যাডিং হচ্ছে কি? অ্যাডিং হচ্ছে যে ইউজার অর পিপল টু ইয়োর বিজনেস ম্যানেজার অ্যাজ এ অ্যাডমিন এন্ড এমপ্লয়। কথা বোঝা গেছে? দুইজনে অ্যাড করবেন। এবার গিভিং অ্যাডমিন পারমিশন টু ইয়োর বস, কোথায়? ইন বিজনেস ম্যানেজার। সরি, এটা হচ্ছে যে অ্যাড হচ্ছে যে এটা হচ্ছে যে অ্যাডমিন পারমিশন টু হচ্ছে কোথায় দেবে দাদা? টু ইয়োর বস ইন কোথায়? পেজ, তারপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এটা আপনি একটু হেল্প করেন। অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ এই দুইটাই তো আপাতত। না আপাতত, হ্যাঁ ধরেন গিভিং, নতুনরা কথা বলবেন, গিভিং এমপ্লয়ি পারমিশন বলতে আমি কি বুঝাচ্ছি জানেন? ওই উপরের চারটা, মানে তারা কি করতে পারবে বলেন তো? কন্টেন্ট পাবলিশিং করা, অ্যাড রান করা, ইন পেজ অ্যাড অ্যাকাউন্ট। কথা বোঝা গেছে? এই গেল হচ্ছে যে ইন হাউস পার্টে এটা শেষ। ইন হাউস পার্ট মানে হলো যে এই যে আপনার বিজনেস ম্যানেজার এখানে এমপ্লয়ি এবং অ্যাডমিন হিসেবে অ্যাড করলেন পিপল, এইবার হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের পেজ আর অ্যাড অ্যাকাউন্ট করলেন। এই পিপলের একজনকে দিবেন এমপ্লয়ি অ্যাক্সেস, এই দুইটাতেই, একজনকে দিবেন অ্যাডমিন অ্যাক্সেস, এই দুইটাতে। কথা বোঝা গেছে না? যায় নাই? এইবার আসেন হচ্ছে পার্টনার পার্টে, এটা হচ্ছে ইন হাউস পার্ট। আমি ইন হাউস বলতেছি, এটা কিন্তু আবার অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ না, কিন্তু মানে বোঝার সুবিধা, মানে ফেসবুকের অফিশিয়াল পার্টনার আমাদের ঘরের লোকেরা। এই 8টা কাজ আপনাকে করতে হবে। এইবার আসেন পার্টনার্স অর এজেন্সি পার্ট। বাড়ির কাজ কারা কারা জমা দেন এর ভিতরে একটু বলে হলেন তো? ভাইয়া এই যে 8টা দিবেন, এটা আজকের বাড়ির কাজের মধ্যেই ছিল। আগের গুলো নিয়ে কথা বলতেছি। হ্যাঁ দিয়েছি ভাইয়া, এই 8টা আজকের বাড়ির কাজের মধ্যেই ছিল। গত ক্লাসের ছোট ছোট ছিল। শরীফুল মুকুল আছেন? শরীফুল মুকুল
আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভাই। অ্যাড বাড়ির হোমওয়ার্ক জমা দিয়েছেন? না ভাই জমা দেই নাই ভাই। তা আপনি সপ্তাহে আবার 4টা ক্লাস চান কেমনে? 7 দিন মাঝখানে গ্যাপ থাকলে সময় পান না, সপ্তাহে 4 দিন ক্লাস চান কেন? অ্যাড হচ্ছে পার্টনার অর এজেন্সি অ্যাজ এ ব্র্যান্ড, মানে আপনি ব্র্যান্ড, একজন ব্র্যান্ড হিসেবে আপনি হচ্ছে যে পার্টনার অ্যাড করবেন ইন ইওর বিজনেস ম্যানেজার। কথা বোঝা গেছে না যায় নাই? আচ্ছা অ্যাড করে দিলেন, অ্যাড এ পার্টনার অর এজেন্সি অ্যাজ এ ব্র্যান্ড ইন ইওর বিজনেস ম্যানেজার, এটা কাজ করলেন, খুবই ভালো কথা। এরপর আপনি কি করতে পারেন? রিকোয়েস্ট পার্টনার্স অর এজেন্সিস, এজেন্সিটা আমি এইভাবে লিখতে চাইনি, এইটা দিয়ে এইটা চাইছি, মানে এজেন্সির আর কি। ঠিক আছে, একটু ঠিক করে দিয়ে, আমি ইংরেজি খুব কাঁচা বুঝছেন, সিগারেট পাইছিলাম। রিকোয়েস্ট পার্টনার্স অর এজেন্সিস অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস টু ইওর বিজনেস ম্যানেজার, মানে আপনি চাচ্ছেন কি এজেন্সির অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা চাচ্ছেন, এজেন্সির কাছে চাচ্ছেন, রিকোয়েস্ট পাঠাচ্ছেন যে ভাই তুমি তোমার অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস আমি অ্যাড চালাবো। এরপরে কি? গিভিং পারমিশন টু ইওর টিমমেট অ্যাজ এ এমপ্লয়ি giving permission এটা টু না, giving permission your team member as a employee কোথায়? in partners কি? partners add account। আচ্ছা এরপরে হচ্ছে যে এটা গেল। আচ্ছা এটা শিখলে তো ভাইস ভার্সা অটোমেটিক হয়ে যায়, এটাকে এটুকু করলেই হয়ে যাবে। মানে আপনি যদি রিকোয়েস্ট করতে পারেন অ্যাজ এ এজেন্সি হিসেবে রিকোয়েস্ট করতে পারবেন। এই হলো ভাই হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক যদি কেউ জমা না দেন তাহলে কি হবে জানেন? শরীফুল মুকুল ভাই যে চাইছে ক্লাস হবে সপ্তাহে 4টা, একদিনেই ক্লাস শেষ করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা এইটা হচ্ছে যে আমি একটু লিখে নিই, ক্লাস নোট BATCH ব্যাস 0101, এই পাশে লিখে দিতে হবে FB ক্লাস। এটা আমি সবার সাথে শেয়ার করে দেব। আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আচ্ছা আমি খুব কষ্টে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলছি, এটা যখন পার্টনার আরেকজনকে মানে এজেন্সি হিসেবে দিব বা পার্টনার হিসেবে দিব, আমি সেক্ষেত্রে আমি কি আরেকটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে নাকি এই একটার মধ্যে দিয়ে আমি অন্য ওইটা দিয়েই করেন, সমস্যা নেই, ওইটা দিয়ে করব, সমস্যা নেই। ওই একটা বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আরেকজনদের দিব মানে করব। আচ্ছা এখানে এখন একটা কাজ করতে হবে বাস, কারণ যেহেতু অনেকগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে আপনারা পারতেছেন না, হ্যাঁ এটা আমার মনে হয় এখন একটা টিম করে ফেলা ভালো। 4-5 জন মিলে একটা টিম করেন, টিম করে আপনারা হচ্ছে এই কাজগুলো করেন। ভাই শুনেন আমি বলি, আমি জানি এখানে অনেকেই অনেক ভালো জানেন, ইভেন আমার থেকে ভালো জানেন, এটা আমি বিশ্বাস করি এবং মানি। তবে আমি বলতেছি যে যদি মোটামুটি মানে আপনারা তো বিভিন্ন জায়গায় কোর্সও করেছেন এবং করে বেড়াচ্ছেন, এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে বিভিন্ন জায়গায় কোর্স করে বেড়াবো, এটা অবশ্য নেটওয়ার্কিং এর জন্য ভালো, বাট নেটওয়ার্কের জন্য ভালো তাদের জন্য যারা মোটামুটি একটা লেভেলে আছে, তারা নেটওয়ার্কিং করে। আরেকটা জিনিস হলো যে আপনি যেটা শিখতেছেন সেইটা শিখে যদি কোনো কিছু করে না খাইতে পারেন ভাই, তাহলে এই সময় সেই প্রফেশনাল ট্রেনিং এর কোনো মানে হয় না, নাম্বার 1। এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, এই ব্যাচে 73 জন মানুষ আছেন, আপনারা হচ্ছে যে জীবনের শেষ চিকিৎসা নিতে আসছেন, শেখেন
এবং আপনারা যদি এই কাজগুলো করতে পারেন, খোদার কসম, জাকারবার্গও যদি হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার নিয়ে কোনো প্রশ্ন করে সে ঠেকাতে আপনাকে পারবে না। কারণ বিজনেসে যে আরো কিছু জিনিসপত্র ছিল বিজনেস ম্যানেজারে, যে জিনিসগুলো ছিল হচ্ছে যে আপনার ইয়া হিসেবে, কি হিসেবে, বিজনেস ম্যান আরো যে জিনিসগুলো ছিল হচ্ছে যে জাস্ট নরমাল টুল, সরি এখানে তো আমি যেতেই পারবো না, ওই যে ছোটখাটো যে জিনিসগুলো দেখালাম আর কি, ওই জিনিসগুলো আসলে নরমাল টুল হিসেবে ছিল। কিন্তু যে আপনি আপনার বিজনেসটাকে আপনি এজেন্সি হিসেবে রান করান অথবা আপনি বিজনেস মানে এজ এ বিজনেস হিসেবে রান করান, তাহলে হচ্ছে আপনার এই জিনিসগুলো বাস লাগবে, মাস্ট লাগবে। এই জিনিসগুলো হচ্ছে আপনার কোর কাজ হবে। এরপরে হচ্ছে যে স্যার একটা অ্যাড অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা সমস্যা নেই। এরপরে হচ্ছে যে অ্যাড ক্রিয়েট করা, মানে অ্যাড ম্যানেজারটা ম্যানেজ করা। অ্যাড অ্যাকাউন্ট তো আমরা শিখলামই মোটামুটি, অ্যাড অ্যাকাউন্ট আরো আস্তে আস্তে আরো আসবে আর কি। মানে এই জিনিসগুলো হচ্ছে বিজনেস ম্যানেজারের কোর ফাংশন এই আর কি। এখন আমার আইজি পেজ, এই যে 2 নম্বর পয়েন্ট আইজি টিম করে দেন বিজনেস ম্যানেজার শেয়ার করার জন্য, মানে এই যে এগুলো অ্যাক্সেস দেয়া নেওয়া এটা হচ্ছে কেন টিম করতে বলতেছি, কারণ হচ্ছে যে এক একজন তো এখন তো 2-3টা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যাচ্ছে না, গতদিন তো আমি নিজেই ধরা গেছি। তো এটা হচ্ছে যেটা হয় যে আপনারা একে অপরের বিজনেস ম্যানেজার অলরেডি আছে, একজন এজেন্সি হন, একজন ব্র্যান্ড হন, এইভাবে অ্যাড করেন। এবার আপনি নিজে নিজে জিনিসগুলো অ্যাড করেন, এই জিনিসগুলো অ্যাড করেন, তাহলে আপনার একটা প্র্যাকটিস হয়ে যাবে আর কি। এতে আপনার জীবন বদলে যাবে। ভাই টিমটা মনে হয় আপনি করে দিলে ভালো হয়। টিমটা করলে ভালো হয়ে যাবে। যে এখানে হচ্ছে যে একজন ইয়া নেন, নিয়ে ওই আমাদের তো একটা গ্রুপ আছে, গ্রুপে দেখলাম ম্যাক্সিমাম মানুষই আছে, ওই গ্রুপে মোটামুটি আপনারা কথা বলে, অথবা টিম এখন ধরে আমার কতজন আছে, 41 জন আছে না, এখানে যারা আছে এডি করে দেন, এখানে আমরা যারা আছি সময় দেন, 5টা মিনিট আমাকে সময় দেন। জি ভাই জি। হ্যাঁ ভাই, এখানে আমরা যারা আছি এখানে খাতা কলম ধরবেন নাকি, ধইরা একটা টিম করে ফেলবেন নাকি মোটামুটি? জি ভাই জি জি জি, ভালো হয়, আদারওয়াইজ এটা একা সম্ভব না করা। আপনার যে মানে যে মেইল শিটটা আছে না, ওই শিটটা সবার সাথে শেয়ার করে দেন আর কি। তা দিলাম, তারপরে ওই শিট দেখে দেখে পছন্দ মতো মনে করেন যাই যাক। ভাই আরেকটা কাজ করা যেতে পারে, কারণ আমরা তো মাত্র 41 জন, সবাই তো আসে নাই। তো আজকে যারা যারা আছে তাদের মধ্যে জুনের মধ্যে আমরা যারা আসে নাই তারা আসবে না, আমরা যারা না সেটাই বলতেছি। আমরা জুনের মধ্যে আমরা সবার নাম আর ফোন নাম্বারটা লিখে দিলাম, কেউ যেন ডাবল বার না দেয়, তাহলে এখানে তো সব ডিটেইলস পেয়ে গেলাম, ওইখান থেকে আপনি দিয়ে দিলেন। ভাইয়ের কাছে আছে তো, ভাই যদি শেয়ার করে দেয় তাহলে হয়ে যাবে। ওই শামিম ভাই, হ্যাঁ ওই যে শিটটা আছে না বস, ওই শিটটা শেয়ার করে এখানে যারা অ্যাডভান্স লেভেলে আছে, আমরা যারা একটু কম বুঝি, এটা এইভাবে সেটিংটা করতে হবে। মানে ওই শিট অনুযায়ী মানে প্রথম থেকে 2 জন, তারপরে থেকে 2 জন এইভাবে কাজটা করে ফেলুক আর কি। আচ্ছা তাহলে আমি একটা ইয়া করি, তাহলে আমি একটা কাজ করি, আপনারা আমাকে বলেন যে জানা লোকগুলো বলেন একটু, মানে যারা হচ্ছে মোটামুটি বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছেন। ট্রেনিং করি নাই আমি ট্রেনিং করি নাই, বাট বিজনেস ম্যানেজার অনেকদিন থেকেই চালাই। আচ্ছা বিজনেস ম্যানেজার অনেকদিন ধরে চালান, কোন সমস্যা নেই, আপনার নামটা বলে ফেলেন। বিসমিল্লাহ। আসাদ। আসাদ ভাই না? আসাদ, এই যে চৌধুরী এম আসাদ জুবায়ের, ঠিক আছে। এরপর আরেকজন বলেন, সজীব সূত্রধর। হ্যাঁ হ্যাঁ, সাজিব, হ্যাঁ দেন এইটা না? হ্যাঁ ভাই মেহেদী হাসান। মেহেদী হাসান ভাই কি অনেকদিন ধরে এই ফিল্ডে আছেন না, খেলতেছেন? না স্যার, ওই ভাই চলতেছে, কিন্তু বিজনেস এই অ্যাড নিয়ে তো সমস্যা আছে আর কি। কি সমস্যা? না আপনার নাম্বারটা নিয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ আমি ফোন দিব নি আর আচ্ছা কি। দাঁড়ান, তারপরে হচ্ছে যে আরেকজন বলেন তো, যে ভালো প্লেয়ার। এই তপনটা আপনারা ইয়া করেন নাই? দেখেন বস, তপন সরকার আপনারা মানে যারা এক্সপেরিয়েন্স তাদেরকে ওদেরকে তাদের সাথে নতুনদের অ্যাড করে দিন ভাইয়া। হ্যাঁ ওদেরকে টিম লিডার বানাবো। TAPN তাপান, দেখেন তো বস, পান কিনা আমারে খুঁজে। এই যে তপন সরকার না? হ্যাঁ বস, ঠিক আছে। আরেকজন বলেন। মহিলাদের একটা টিম মেম্বার বানালে কেমন হয়?
মারুফা ম্যাডাম একজন দেখি বেশি বোঝে, উনি কই? মারুফারে টিম লিডার বানালাম জান। জি 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 ভাই জি। মেয়েদেরকে মেয়ে বলে ডাকবেন, মহিলা বলবেন না, বুঝছেন? আপনারা যদি এখানকার বেটা করে ডাকে খারাপ লাগে না? আচ্ছা আরেকজন বলেন। মুন্সি, মুন্সি থাকবে না আমি জানি, মুন্সি অন্য কাজে ব্যস্ত আছে। আর কেউ আছেন মুন্সি বস? তো ইমাম ভাই দেন, ইমাম ভাই কই? জাভেদ আছেন না? জাভেদ, জাভেদ রে জাভেদ আছেন? বাস নতুনদের মধ্যে থেকে দুই একজনকে নেয় না। দিয়ে দেন। নতুনদের যদি নতুন বলেই তো ওদেরকে আপনাদের সাথে দিব যাতে এই কাজটা ভালোভাবে হয়। ভাই আগে টিম লিডারটা ঠিক করেন, সব টিম লিডারগুলো টিম লিডারই আসলে ঠিক করতেছে এই মুহূর্তে, রাইট? ওইটা নেন, ওইটা আগে করেন। হ্যাঁ জাভেদ গেল। আর এই আলামিন ভাই, আলামিন ভাই আছেন না? ভাই নূর আলম। নূর আলম না, এই যে 29 নাম্বার। নূর আলম, নূর মনে হয় NOOR না? জি জি। হ্যাঁ হ্যাঁ, নূর আলম ভাই আপনিও হচ্ছে প্লেয়ার। আচ্ছা নূর আলম ভাই গেল। কতজন হলো? ভাই অঞ্জনদা, অঞ্জনদা অঞ্জনদা আছেন? অঞ্জনদা কি আছেন? অঞ্জনদা নাই মনে হয় আজ, ও করোনায় মারা গেছে। পার্থদেব না দেখতেন? পার্থ ভাই আছেন? হ্যাঁ ভাই আছি। মানে দায়িত্ব নিজে কাঁধে তুলে নিতে হয়। শোনেন একটা গল্প বলি। আলিবর্দী খাঁ যে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল, তারপরে সিরাজউদ্দৌলা। আলিবর্দী খাঁ কি এই বাংলার মানুষ ছিল বলেন তো? আলিবর্দী খাঁ এখানে আফগানিস্তানের মানুষ, কিন্তু বাংলার মসনদে বসেছে। কে ওকে কি ওই পালকিতি করে নিয়ে এসে এখানে বসাইছে? তার নিজে লিখে লাস্টে পেয়ে যান, PARTHA। অতএব দায়িত্ব সব সময় হচ্ছে নিজেরা কাঁধে তুলে নেবেন, কেউ এসে দিবে না। আচ্ছা আর কেউ আছেন? মুস্তাক আহমেদ মুরাদ ভাই কে? মুস্তাক আহমেদ মুরাদ ভাই কে? সজীব দা কি জানি ভাই, নাই তো মনে হচ্ছে। ক্যারিয়ার হবে মুস্তাক আহমেদ নাকি? আমার তো মনে হচ্ছে তাই। ছদ্মনাম দিছে। ছদ্মনাম না, এটাই তার নাম। আচ্ছা এই যে ফারুক ভাই, আব্দুল ওয়াহেদ MD ফারুক ভাই, ফারজিনা শামীম আব্দুল মোহাম্মদ। আচ্ছা আমার মনে হয় আমাদের কয়টা হলো? 1 2 3 4 5 5জন না? তাহলে হচ্ছে 5জন হচ্ছে যে 5 6 30, আরো তো লাগবে ভাই। না এখানে আমাদের এখন লোক আছে কয়জন? আমি 40 জনকেই ধরলাম। 40 জন মানে হচ্ছে যে 5 8 40, 50টা 8 জন করে টিমে আছে, আরেকজন বাড়াতে হবে। এনামুল বাড়ি পলাশ লাগেন। কে নিবেন? এনামুল বাড়ি পলাশ। ইনামুল বাড়ি পলাশ ভাই আছেন? পলাশ ভাই আছেন নাকি? আছি। আরে ভাই রে, আপনার হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে শিক্ষক মানুষ, কথা বলায় আমার পেশা। না ভাই আবার একটু ব্যস্ত আছে আর কি, ফ্যামিলি কজে। আচ্ছা পলাশ ভাই গেল। অভিজিৎ দত্ত তো নিতে পারেন। এই অভিজিৎ দত্ত স্যার শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম না? সব ইমাম ভাইকে দিচ্ছেন না? আর ইমাম ভাই কোনো কথাও বলে না, ঘটনা কি? ইমামকে দিলাম। আমি বস নিউবে। ও আচ্ছা আচ্ছা, এখন দেওয়াতে আপনি কথা বলতেছেন। আপনি নিউবি না, আপনি তো ট্রেনিং করছেন কয়েকদিন। না বস আমি নিউবে। শামীম ভাই এই ইমাম কোন ইমাম? হাসান ইমাম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা সত্যি। এই যে অ্যাডসেন্স দেখাইলো কারিনা কাপুর। মোনামি আছেন? মোনামি কি আছেন ভাই? একজনটা 2টা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে তো হয়। 2টা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে হয়, সমস্যা খারাপ না। টিম ওয়াইজ দিলে পারে কাজগুলো ভালো হয়। একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে হতেই পারে, 2 অ্যাকাউন্টে ইয়া করলেন আর কি। আচ্ছা আপনারা বলেন তো টিম ওয়াইজ কাজ করতে চান নাকি 2টা অ্যাকাউন্ট ইয়া করে করবেন? বলেন। টিম ওয়াইজ ভাইয়া, টিম ওয়াইজ স্যার। ঠিক আছে, কে যেন বললো নূর ভাই নাকি? আচ্ছা আমার মনে হয় এখন হচ্ছে যে এই লিস্টে আমি শেয়ার করব সজীব দার সাথে। সজীব দা
টিমমেট এই 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 অনুযায়ী সজীব দা বাদ বাকি সবাইরে ধরে নেবেন তারা কাঁচা লোক। আপনি হচ্ছে টিম ওয়াইজ ভাগ করে করে গ্রুপে দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে ঠিক আছে, ফোন নাম্বার সহ দিয়েন, মানে একদম আছে এই ফোন নাম্বার আর ইয়াটা দিয়ে দিয়েন আর কি। আচ্ছা আচ্ছা মেইল আইডিটা। ঠিক আছে, শাকিল তো মনে হয় ছিলেন, শাকিল আছেন? আচ্ছা ভাই, এখন আমি যাদের এই যে নাম লিখলাম যে তারা মোটামুটি হচ্ছে জানেন, আমার আজকে 4টা ক্লাস হলো, আমি কি আপনাদের নতুন কোনো কিছু শিখাতে পেরেছি না পারি নাই? সত্যি করে বলবেন তোকে আর দিয়ে যা বলতাছেন সবই নতুন লাগতেছে, এইটা একবারে মানে বিজনেস ম্যানেজারের ব্যাপারে জানতামই না। আমি হচ্ছে যে এখন যাদেরকে সিলেক্ট করেছি তারা আনসার দিবে, যারা টিম লিডার হিসেবে সিলেক্ট করেছি আমি ধরে নিছি তারা জানে। বস নতুন নতুন শিখতেছি, আশপাশের সকল লাইট ফিউজ হয়ে যাবে আমার আইডিয়া। ভাইয়া আগে জানতাম কিছুটা মানে ভাষা আর আপনার এখানে ক্লিয়ার কনসেপ্ট, মানে একবার হাতে খড়ি দিয়ে যেটা করা আর কি, এরকম ভাবে জানছি। আচ্ছা ঠিক আছে, এখন এই কাজটা বস আমি তো গ্রুপে ফেলে দিবই, তারপরে হচ্ছে যে টিমে হয়ে যাবে। আপনারা এই কাজগুলো বস করতে হবে, কিন্তু কোনো মাপ নাই, এবং সেটা গ্রুপে জমা দিতে হবে, সেটারও কোনো মাপ নাই। ইভেন হচ্ছে এমন রেকর্ড আছে যারা এই বাড়ির কাজ দেয় না, আমি এরকম বারবার বলি ক্লাসই করেনি। ভাই একটা ইয়ে দিই, মানে বুদ্ধি আর কি, একটা সাজেশনের মতো একটা পচা বুদ্ধি দিই। হ্যাঁ দেন। প্রত্যেক টিমের থেকে সবচেয়ে নিউ যে থাকবে সে একটা প্রেজেন্টেশন করবে। মানে ওইটা হচ্ছে যে আমাকে দিতে হবে না, মানে আপনারা কইরেন আর কি। না মানে আমাদের বাকিদের দায়িত্ব হচ্ছে ওই নতুন মেম্বারটাকে শিখানো যে কিভাবে করে, খুব ভালো খুব ভালো, সে আপনারে বুঝাইতে পারে যে এটা কেমনে করবে। আমার আপাতত হচ্ছে আমি শেয়ার করে বুঝাবে আপনারে। ভাইয়া ওইটাতে আসলে টাইম লস হয় অনেক, যেহেতু ভাই অলরেডি ভিডিও দিয়ে দিয়েছে, সে প্র্যাকটিস করতে পারবে। স্যার মেসেজ দিয়ে যাদেরকে আনতে পারে না আর প্রেজেন্টেশন ইন্ডিভিজুয়ালি তাদের হচ্ছে গিয়ে কনসালটেন্সি করব, প্রেজেন্টেশন দেওয়ার দরকার নেই, টাইম লস হয় অ্যাকচুয়ালি, যেহেতু ভিডিওটা আছে। আমরা টিম মেম্বাররা আমরা পেয়েছি আলাদা, এটা আপনারা টিমের মধ্যে করেন, আপনারা নিজেরা প্রেজেন্টেশন নেন, কিন্তু আমার সামনে দিতে হবে না। রাইট, এর কারণ ওই সময়টা আসলে পাবো না আমরা। স্যার একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার আপনার লিস্টে তো মনে হয় আমার নামটা নাই, তো আমার লিডার আমারে অ্যাসাইন করবে কিভাবে? আপনার নাম নেই কেন? মানে আমি জানি না, আমি একটু সবার শেষে আর কি হয়েছি তো, জয়েন হয়েছি তো। আপনি কবে হয়েছেন? সবার শেষে। কবে হয়েছেন আপনি? সবার শেষে হচ্ছে একদম কবে, 2টা ক্লাস পরে হয়েছি। সবার শেষে মানে হচ্ছে আপনার নাম কি রাহুল কুমার মিত্র? স্যার আমি মেহেদি। মেহেদি হাসান অপু 73 নম্বরে আছেন। ও আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা। আপনি কি টিম লিডার হতে চান? না 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 স্যার, আমি ওই যে টিম লিডার অ্যাসাইন করব কিভাবে এর জন্য আর কি জিজ্ঞেস করলাম। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমাদের আমি তো রেকর্ডই বন্ধ করিনি। আমি আরেকটা কথা লাস্টে বলে যাই। বিজনেস ম্যানেজার বুঝতে হলে প্রথমে আপনি এই গল্পটা বোঝার ট্রাই করবেন। আপনি আপনার বিজনেস ম্যানেজার মানে হলো বিজনেস, আপনার বিজনেস ম্যানেজ করা। এখন বিজনেস ম্যানেজ করা মানে কি? অফলাইনে যেভাবে ম্যানেজ করেন অনলাইনে তো সেটা না। এখানে বিজনেস ম্যানেজার করা মানে হলো ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, তারপরে হচ্ছে যে এগুলো আমি বলতেছি না, ধরেন অ্যাপ, অ্যাড অ্যাকাউন্ট, এইগুলো হচ্ছে আপনার বিজনেসের অ্যাসেট বা বিজনেসের সম্পদ। এবং আপনার কিছু ইনহাউস লোকজন আছে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ফেসবুক মার্কেটিং ম্যানেজার বা ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, এরা আছে। এই অ্যাসেট গুলো আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন, এই অ্যাসেট গুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করবেন এবং এইখান থেকে আপনি এদেরকে এক্সেস দিবেন যে ভাই তুমি এই কাজ করো, তুমি শুধু পোস্ট দিবা, তুমি পুরো বিজনেস ম্যানেজারটাই ম্যানেজ করবা। এই যে কাজগুলো আছে সেই কাজগুলোই করবে। আরেকটা গল্প হলো যে বিজনেস বর্তমান সময়ে, এই যে আমরা ফ্রিল্যান্সার আমরা কাজ করি, আমরা ফ্রিল্যান্সাররা কাজ করি মানে কি নিশ্চয়ই কারো বিজনেস ম্যানেজারে আমার ঢুকে কাজ করতে হয়। সো বিজনেস গুলো এখন হচ্ছে যে নিজের ইনহাউস টিম যেমন করে, অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড পার্টি এজেন্সি বা থার্ড পার্টি ফ্রিল্যান্সার, তাদের দিয়েও অনেক কাজ করাতে হয়।
সো তাদেরকেও আপনার এই সিস্টেমে অ্যাড করতে হতে পারে এবং অ্যাড করে আপনারই এই বিজনেসের আপনারই এই অ্যাসেট বা সম্পদগুলোর এক্সেস দিতে হতে পারে যে ভাই তুমি হচ্ছে যে থার্ড পার্টি একটা লোক, তোমাকে আমার অ্যাড অ্যাকাউন্ট বা পেজের এক্সেস দিলাম, তুমি আমার অ্যাড চালায়। এই গল্পটুকু যদি আপনি মাথার ভিতর আনতে পারেন বা এই যে ফ্লো চার্টটা দেখতে পারতেছেন বা যে ডায়াগ্রামটা দেখতে পারতেছেন, এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে এভরিথিং ইজ খুব সহজ হবে এবং আপনি বিজনেস ম্যানেজারটা A to Z বুঝবেন। কথা কি বোঝা গেছে না যায় নাই? কথা আজকের মতো আমার এখানেই শেষ।